ও আচ্ছা আচ্ছা। না, আমি তো গাজীপুরে আছি এখন। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রাজ্জাক। আজকে 7 মে 2020 রাত 9টা থেকে রাত 11টার সাপোর্ট ক্লাস শুরু করছি। প্রথমে স্ক্রিনে আসবেন ফয়সাল, রংপুর। রংপুর থেকে ফয়সাল ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, ফয়সাল ভাই। ভালো আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? হ্যাঁ, কালকে আপনার সাপোর্টের সময় আসছে দেখি আপনি নাই, চেঞ্জ হয়ে গেছেন। হ্যাঁ, কালকে আমার টাইমিংটা চেঞ্জ হয়েছে। যে কারেকশন দিছিলেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং কারেকশন গুলো করছেন কিছু? ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফর ডিজিটাল মার্কেটিং। ক্যাটাগরি সাব ক্যাটাগরি নিয়ে ওই দিন কিছু বলছিলাম আমি। হ্যাঁ বলছিলেন, কিন্তু তো বলেনি কোনটা দেওয়া লাগবে। এটাই সবাই দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া আর মার্কেটিং অল এটাতে একটা রেট। বেসিক ইংলিশ টেস্ট চাইছে আমার। বুঝি নাই। বেসিক একটা ইংলিশ টেস্ট চাইছে। হ্যাঁ, চাবে তো। ওই জন্যই তো আপনাকে আমি চেঞ্জ করতে বলছি। এটা টেস্টটা দেওয়া যায় না? দিলে কিরকম হয়? হ্যাঁ, দিয়ে দেন। আপনি যদি কমফোর্ট ফিল করেন দিয়ে দেন। আপনি 3 মাসে 2 বার আমার তো টেস্টে দিতে একাই পারেন। সেরকম এক্সপিরিয়েন্স নাই, আপনি হেল্প করলে হয়তো দেওয়া যেত। একটা টেস্ট দিতে লাগে 40 মিনিট। 40 মিনিট? 40 মিনিট ডিউরেশন। সাবকোটা করে করলে হবে? এখন যেটা বলছি সেটা তো শুনেন নাই। না শুনে তো মানে এই প্রবলেমটা চলে আসছে সাব আর কি। ক্যাটাগরি করে চেঞ্জ করতে বলছেন, কিন্তু কোনটা দিতে বলছেন বলেন, চেঞ্জ করতে পারিনি। আচ্ছা, ঠিক আছে। আমি গিগের আগে ডেসক্রিপশনটা দেখি। নিচে আসেন। ব্যানারটা বলছিলাম যে এমনি ভালো লাগতেছে, এরকম কোন একটা কথা বলছিলাম আমার যতটা মনে পড়ে। Welcome to my social media marketing and management gig. Do you want to develop your business through social media platforms? আচ্ছা, একটু করে জানতো, টাইটেলে জানতো। I will be your social media manager for digital marketing. একটা আনকমন গিগ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, আসেন। Done your work online stack, provide natural and organic marketing news, Facebook link. সাউন্ড খুব স্লো শোনা যাচ্ছে। আমি আস্তে কথা বলতেছি, আমি জাস্ট করতেছি আর কি। এই যে এখানে দুইটা করে এন্টার আছে উপরে, এখানে তারপরে যে হোয়াট আই অফার ইউ উইথ দিস গিগ, এখানে উপরে দুইটা দুইটা করে এন্টার আছে, খেয়াল করছেন? হ্যালো। এটা তো জি ভাইয়া। যে হোয়াট আই অফার ইউ উইথ দিস গিগ, এটার উপরে দুইটা এন্টার আছে, খেয়াল করছেন? ও এই যে এখানে এখানে। এগুলো আমি আগের দিন বলছিলাম তো, এগুলো আগের দিন বলছিলাম। আচ্ছা কমাই দিব না এটা। আপনাকে ওই দিন আমি যে কারেকশন গুলো বলছিলাম, কোনো কারেকশনই আপনি করেন নাই। আমার আমার যেটা মনে হচ্ছে যে 2 নম্বর পয়েন্ট, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস ক্রিয়েশন ইফ ইউ ডোন্ট হ্যাভ দেম অলরেডি। এখানে আমি দেমটা বাদ দিতে বলছিলাম, আমার যতটা মনে পড়ে। বলছিলাম না? হয়তো বা, কিন্তু যেগুলো শোনা সেগুলো করছিলাম। আপনি আমার রেকর্ডিংটা দেখেন নাই? সাপোর্টের রেকর্ডিংটা? হ্যাঁ দেখছি। ডেইলি পোস্টিং অফ রিলেভেন্ট কন্টেন্ট ইউজিং টপ রিলেভেন্ট হ্যাশট্যাগস। এই ইউজিং এর আগে ব্র্যাকেট দিয়েছেন, ব্র্যাকেটের এখানে স্পেস হবে না। ইনক্রিজ ফলোয়ার্স অর্গানিক্যালি, এই পয়েন্টটা মনে হয় বাদ দিতে বলছিলাম। ফলোয়ার ইনক্রিজ করার কথা সরাসরি বলা যাবে না। ইনক্রিজ ট্রাফিক বলতে পারেন, ইনক্রিজ ট্রাফিক, ফলোয়ার বলা যাবে না। অপটিমাইজ ইউর অ্যাকাউন্টস, ফেসবুক, লিঙ্কডইন, ঠিক আছে। উই ক্যান নট, উই না, এখানে আই দেবেন। আই কানেক্ট ইউর প্রোডাক্টস অর সার্ভিস টু মিলিয়ন্স অফ পিপল হু মে বি ইন্টারেস্টেড অ্যান্ড বাই ইন দেম।
আচ্ছা, ওই দিন আপনাকে আমি বলছিলাম কি, আপনার কি কতটুকু মনে আছে এটা একটু আমাকে বলেন তো। নিচের এতগুলো বিস্তারিত বলেন কিন্তু উপরে যেগুলো বলছিলেন তো সবগুলো কারেকশন করছি, হয়তো কিছু মিস গেছে হয়তো। না, আর ক্যাটাগরি সাব ক্যাটাগরির ব্যাপারে কি বলছিলাম? সাব ক্যাটাগরি চেঞ্জ করতে বলছেন কিন্তু কোনটা উল্লেখ করে বলেনি যে এইটা দিতে, সেজন্য দিতে পারিনি। ফাইবারের নতুন একটা ট্যাব ওপেন করেন ডান পাশে। হ্যালো, ফাইবারে যাবো। ফাইবারে যান। ঠিক আছে, এভাবেই থাকেন, অসুবিধা নেই। সুইচ টু বাইং। এখন এই যে ডিজিটাল মার্কেটিং এর উপর ইয়ে নেন, মাউসটা নেন। ডিজিটাল মার্কেটিং, এটা ডান পাশে চলে আসেন, এই যে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং দেখছেন? হ্যাঁ, ক্লিক করবো। না, ক্লিক করার আগে দরকার নাই, তাহলে আপনার ক্যাটাগরি হবে প্রথমে ডিজিটাল মার্কেটিং, এরপরে হলো সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। এটার উপরে ক্লিক দেন। এরপরে যে প্রথমটা অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। এটা দিয়ে এই ক্যাটাগরি দিয়ে সিলেক্ট করলে টেস্ট যাবে না, পাবলিশ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। সাপোর্টে যেটা বলবো এটা একটু করার চেষ্টা করবেন। ফিট রাখতে জি হবে ভাই, যে আমরা যেটা বলি এটা আপনাদের ভালোর জন্য বলি। অবশ্যই, তা তো অবশ্যই। আমি আপনাকে স্টপ করে দিচ্ছি, ওই ক্যাটাগরি দিয়ে গিকটা রেডি করেন। আর একটা কোশ্চেন ছিল, ক্লাসিফাইডের গিগে একটা সমস্যা ছিল, ডিলিট করে সম্পূর্ণ আবার করছি, তারপর 4 দিন থেকে পেন্ডিং এ আছে ওটা। থাক, এটা করেন, এটা শেষ করেন, ওটা 7 দিন পরে আমার সাথে কথা বলবেন। আচ্ছা ঠিক আছে। পাবলিশ করার পরে 4 দিন হয়েছে, হ্যাঁ, আরো 3 দিন যাক। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। 3 দিন না তো, আপনি আগামীকাল শুক্রবার না? হ্যাঁ, 4 দিন, 5 দিন, 6 দিন, শনিবারে সাপোর্টে আসবেন ওইটা নিয়ে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। হেলাল উদ্দিন, ফায়ার ফায়ার ফাইটার। হ্যাঁ, হেলাল উদ্দিন ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। হেলাল উদ্দিন ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভাই চারটা থেকে বসে আছে, 4টা থেকে। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। দুই ভাই চলে গেল, আমার কাছাকাছি আসছে, চলে গেল। টাইমিং হয় নাই আপনার সাথে। না না, এক ভাই টাইমিং হয়েছিল ইফতারের আগে, কত ভাই ইফতারের সময় হয়ে গেছে, এখন আর পারবো না। তাহলে ঠিক আছে। তার আগে বলেন, আপনি ফায়ার ফাইটার কেন? আমি ফায়ার ফাইটারে জব করি। এই যে কি বলে, ফায়ার ফাইটার বলতে আপনার ইয়েতে দমকল কর্মী, দমকল দমকল ফায়ার কলোনি, সার্ভিস। বাট ফায়ার সার্ভিস আর সিভিল ডিফেন্স এটাতে। হুম। কোথায় আছেন, পোস্টিং কোথায়? হ্যালো, আপনি আছেন আমার সাথে? আপনার নেটটা খুবই স্লো হেলাল ভাই। শোনা যায়? এখন শোনা যাচ্ছে, বাট আপনার নেটে লাল বাতি জ্বলতেছে, একদম স্লো। হ্যালো, কথা আমি শুনতেছি। বাট আপনার কথা আমি শুনতেছি না। আপনার কথা আমি শুনতেছি না। হ্যাঁ, ঠিক। হুম। না, এখানে ঝড় তো একটু আগে হ্যালো, এই দিকে আমরা ঝড় বৃষ্টি হয়েছে। রাজীব ভাই, হ্যালো। হ্যাঁ, হ্যালো, শোনা যায়? শোনা যায়। আমি আপনার স্ক্রিনটা অফ করছি, স্ক্রিনটা শেয়ার করিয়েন না, ঠিক আছে? এখন আচ্ছা। শেয়ার করিয়েন না। আপনি আমার কথা শুনতেছেন স্পষ্ট? হ্যাঁ, শুনতেছি আপনার কথা। আমার কথা আপনি আপনার কথা আপনি একটু কথা বলেন তো। আপনি ভালো আছেন? হ্যাঁ, আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন শোনা যাচ্ছে, বাট স্ক্রিন শেয়ার করলে শোনা যাচ্ছে না। আপনি একটা কাজ করেন, জুম থেকে এখন বলেন। বের হয়ে যান, বের হয়ে আবার আসেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার আসেন, আমি আপনাকে ডাকতেছি তখন। এখন জুম থেকে বের হয়ে যান, এখানে বের ঝড় হয়ে ঝড় বৃষ্টি
একটু আগে ঝড় বৃষ্টি হয়েছে তো এই জন্য সমস্যা আর কি। আচ্ছা, অসুবিধা নাই, আপনি একবার একটু মিটিং থেকে বের হয়ে আবার আসেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে? তারপর আমি আপনাকে ডাকবো। আচ্ছা আচ্ছা। এমনি দুরুল হুদা, হ্যাঁ দুরুল হুদা ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন দুরুল হুদা। হ্যাঁ, দুরুল হুদা ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনার সাপোর্ট আমি একদিন পাইছি প্রোফাইলটা কারেকশনের জন্য। আজকে একটু প্রোফাইলটা দেখে দিবেন, প্লাস গিকটা তৈরি করতে বলেছিলেন, গিকটা তৈরি করেছি, কিন্তু গিকের ক্ষেত্রে আবার স্কিল টেস্ট চাইছে। ঠিক আছে, দেখতেছি। তো দেখে প্রোফাইলটা দিবেন। যেভাবে কারেকশন করতে বলছিলাম সেভাবে করছেন? জি জি, একটু তারপরে দেখে দিলে ভালো হয়। ঠিক আছে, একটু ডেসক্রিপশনে যান তো, প্রোফাইলের ডেসক্রিপশনে যান। হ্যাঁ দাঁড়ান। আসছি। গ্রাফিক্স ডিজাইনিং বলছিলাম, ঠিক আছে? ভিডিও এডিটিং, গ্রাফিক্স গ্রাফিক্স ডিজাইনিং। ডিজাইনিং, এটা ডিজাইনিং করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, ডিজাইনিং, আচ্ছা আই ঠিক হ্যাভ আছে। আই হ্যাভ জাস্ট ফিনিশড আচ্ছা লিখছেন, এই ফিনিশডের এফটা ছোট হাতে করে দিবেন। আচ্ছা অন টোটাল, টোটালের টিটা ছোট হাতে করবেন, বাকিগুলো বড় হাতে থাকবে, অসুবিধা নাই। টোটালের টিটা ছোট হাতে আচ্ছা করবেন। আচ্ছা অন টোটাল। জি জি। ঠিক আছে, চলবে। এখন গিগে যান। গিগে যান, দেখি কি প্রবলেম। কি এখানে ক্লিক করলে কি আসবে? হ্যাঁ, ওখানে ক্লিক করলেই আসবে। দিয়েছেন, ক্লিক দিয়েছেন? জি জি দিয়েছি। আই উইল ডু ফেসবুক মার্কেটিং, অ্যাডস ক্যাম্পেইন, বিজনেস পেজ ক্রিয়েট, এতগুলো একসাথে হবে না। ফেসবুক পেজ মার্কেটিং এটা একটা জিনিস, বিজনেস পেজ ক্রিয়েট এটা অন্য একটা জিনিস। আচ্ছা আচ্ছা এটা টাইটেলে বলা যাবে না, ডেসক্রিপশনের ভিতরে বলতে পারেন, অসুবিধা নাই। এবং ডেসক্রিপশনে আপনি একসাথে দুইটা কাজও করে দিতে পারেন, এটাও অসুবিধা নাই। বাট টাইটেলে এটা করিয়েন না। আমি যদি শুধু টাইটেলটা দিই যে আই উইল ডু ফেসবুক মার্কেটিং, যদি এতটুকু দিই তাহলে কি কোনো সমস্যা হবে? আই উইল ডু ফেসবুক মার্কেটিং, হ্যাঁ এটুকু দিলেও সমস্যা নাই, বাট বা আরেকটু পেজ বড় ক্রিয়েট, করেন, আরেকটু বড় করেন, আরেকটু বাড়ায় দেবেন। আই উইল ডু ফেসবুক মার্কেটিং ফর ইউর তাহলে বিজনেস। বিজনেস পেজ ক্রিয়েট, হ্যাঁ ফর ইওর বিজনেস বিজনেস। পেজ আচ্ছা ক্রিয়েটটা সেটা এটা দিলে হবে। আলাদা একটা গিগ, বিজনেস পেজ ক্রিয়েটের জন্য আলাদা একটা গিগ হবে, ঠিক আচ্ছা আছে? এখন আপনি যে আচ্ছা উপরে দিয়েছেন ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এইটাতে যদি আপনি করতে চান তাহলে আপনার কি হবে, জি জি স্কিল টেস্ট দিতে হবে। বেসিক ইংরেজিতে একটা স্কিল টেস্ট দিতে জি হবে, এটা দিতে পারবেন? জি। আচ্ছা ওটা যদি না দিই তাহলে সেক্ষেত্রে কি আসবে, কি করা সেক্ষেত্রে লাগবে? আপনি যেটা করবেন, ডিজিটাল মার্কেটিং, জি ডিজিটাল মার্কেটিং, তারপরে লিখবেন হচ্ছে কি ভুলে গেলাম এটা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিংবা সোশ্যাল কন্টেন্ট, এই তিনটা দিলে কি আসবে? প্রথমে একজনকে দেখালাম না, দেখছেন ওইটা? হ্যাঁ হ্যাঁ দেখছি, আর আগে দেখছি। দেখছেন না? মাউসটা দেন আমাকে। হ্যাঁ হ্যাঁ দেখছি, আর আগে মাস্ট আপনাকে দিয়ে। অ্যাপ্রুভ, জাস্ট ক্লিক অন অ্যাপ্রুভ। হ্যাঁ মাউস অ্যাপ্রুভে ক্লিক দেন অ্যাপ্রুভ। আপনি। ভাই আমি ক্লাসে আছি, ক্লাস থেকে বের হয়ে ফোন দিব আপনাকে। হ্যালো হ্যালো, দুরুল ভাই আছেন? হ্যাঁ আছি আছি, অ্যাপ্রুভ, আচ্ছা আছি। হ্যাঁ হ্যাঁ এখন ঠিক দিয়েছি। আছে, এখন মাউস ছেড়ে দেন, আপনি ছেড়ে মাউস দিয়েছি। ছেড়ে দেন।
ডিজিটাল মার্কেটিং, জি ডিজিটাল মার্কেটিং, প্রথমে সাব ক্যাটাগরিটা আপনার এরকম হবে, ডিজিটাল মার্কেটিং, এরপরে হলো সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, জি অ্যাডভার্টাইজিং। এখন এটার উপরে ক্লিক দেন আর একটা চলে আসবে, এই যে অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট আসছে না? অ্যাড সেটআপ, জি আসছে। অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট, অ্যাড সেটআপ ম্যানেজমেন্ট, এটা একটা। আরেকটা দিতে পারেন ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, শাউট আউট আর প্রমোশন, ঠিক আছে? বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। এই দুইটার যে কোনো একটা দিয়ে শুধুমাত্র ফেসবুক মার্কেটিং এর একটা গিগ বানাবেন। আচ্ছা, এটা রেডি করে নিয়ে তারপরে আসেন। আর আপনার মেসেজের এখানে লাল বাতি আমার জ্বলছে কেন? এই যে মেসেজের এখানে লাল বাতি জ্বলে কেন? এটা বন্ধ করে দিন, এটা হয়তো জানি না আমি সঠিক। জানবেন, এই যে এখানে যান, এই যে নোটিফিকেশন আছে 3টা, এই যে চিঠির খাম দেখা যাচ্ছে না? জি এই প্রত্যেকটা খামের উপরে জি ক্লিক দিলে আনরিড হয়ে যাবে, ঠিক আছে? ও আচ্ছা, সব সময় মানে আনরিড করে রাখবেন, রিড করে রাখবেন। ওইভাবে আপনি গিগটা রেডি আর আমার করে ব্যানারটা, হ্যাঁ আমার ব্যানারটা কি একটু হয়েছে, একটু খালি ব্যানারটা একটু বলে দিলে মনে হয় ভালো হতো। ঠিক আছে, দেখতেছি। ফেসবুক মার্কেটিং কথাটা যে একটু জলসাপ করে ফেলেছেন না? জি এটা না করে একটা ডিপ কালার দেবেন, যাতে দূর থেকে দেখেও বোঝা যায়, একটু লাইট মানে ইয়া হবে। সরাসরি সাদা না, অন্য কালার একটা দিলে কালার কি হয়, যেটা আছে অরিজিনালি সাদা? সাদা দিলে তো ব্যাকগ্রাউন্ড সাদা, অন্য একটা কালার দেব। আচ্ছা, অন্য একটা কালার দেন, ঠিক আছে? না ব্যাকগ্রাউন্ড সাদা না, শুধু লেখাটুকুই সাদা। আর www.fiverr.com কেন? এটা কেন? এটা দিছি লগোর পরিবর্তে, কিংবা লগো দিলে হবে। আচ্ছা, বলে দেই, গিগের ডেসক্রিপশন হোক, আপনার প্রোফাইলের ডেসক্রিপশন হোক, অথবা গিগের ব্যানার হোক, কোথাও কোনো প্রকার ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া যাবে না। এই www.fiverr.com এটা হচ্ছে একটা ওয়েবসাইট অ্যাড্রেস, ঠিক আছে? জি ফাইবার সার্ভার দিয়ে তো এগুলো চেক হয়, সার্ভার বুঝতে পারবে না যেটা ফাইবারের আর কি। তো ওরা বুঝতে পারবে যে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়েছেন, সাথে সাথে আপনাকে কি করবে, গিগটা সাসপেন্ড করে দেবে। দ্বিতীয় কথা হচ্ছে www.fiverr.com, এখানে গেলে কি আপনাকে পাওয়া যাবে? আপনার এই গিগটা পাওয়া যাবে না, আমাকে পাওয়া যাবে। তাহলে যেটাতে আপনাকে খুঁজে পাওয়া যাবে না, সেটা আপনি দিবেন কেন? একটা প্রশ্ন কিন্তু এখানে থেকে যায়, তাই না? জি তাহলে কথা যেটা, ফাইবারের কোনো জায়গাতে কোনো অবস্থাতে কোনো প্রকার কি করা যাবে না, ওয়েবসাইট অ্যাড্রেস বা ফেসবুকের মানে কোনো প্রকার লিংক দেওয়া যাবে না, সরাসরি কোনো লিংক দেওয়া যাবে না, সোশ্যাল মিডিয়া কন্টেন্টের কোনো লিংক কোথাও দেওয়া যাবে না, ঠিক আছে? হ্যালো, জি ওকে, হ্যাঁ শুনতে পাচ্ছি। ঠিক আছে, আমি যেভাবে বললাম ওইভাবে রেডি হয়ে আবার আসেন আগামীকাল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। এরপরে হেলাল উদ্দিন ভাই আছেন, আগে যিনি আসছিলেন, আপনি কি আসছেন নাকি হেলাল উদ্দিন ভাই? হ্যাঁ, শেয়ার করেন তো দেখি। এখন দাঁড়ান, শেয়ার করিয়েন না, একটু দাঁড়ান। এখন আপনি কথা বলেন, আপনার মাইক অন করেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? হ্যালো, আপনার নেটওয়ার্ক এখনো ঠিক হয় নাই, নেটওয়ার্ক ঠিক না হওয়া পর্যন্ত আসা যাবে না, স্ক্রিনে এসে আটকায় যাবেন। হ্যাঁ শুনতেছি আমি। আপনি
শুনতে পাচ্ছেন, বাট আমি বুঝতে পারতেছি না, আপনার কথা আটকায় আটকায় যাচ্ছে। ঠিক আছে, হ্যালো, নেট নেট সমস্যা থাকলে স্ক্রিনে আসলে আপনার স্ক্রিন আটকায় যাবে। আচ্ছা ভাই শুনেন শুনেন, আপনি আমার ফাইবারের একটু গিকটা দেখেন যে কি হচ্ছে কিনা, সমস্যা আছে কিনা আমার প্রোফাইলটা ফাইবারের। হ্যালো, আমি এটা বুঝতে পারছি, এখন প্রোফাইলটা দেখার জন্য তো আপনাকে স্ক্রিন শেয়ার করতে হবে, তাই না? হুম। আপনার নেটওয়ার্ক এই যে এখনো হলুদ দাগ দেখাচ্ছে, এই অবস্থায় যদি আপনি স্ক্রিন শেয়ার করেন তাহলে আপনার স্ক্রিন এখানে এসে আটকে যাবে, নড়াচড়াও করতে পারবেন না, স্ক্রিন স্টপও করতে পারবেন না, কিছুই হবে না। এই জন্য আপনাকে আগে নেটওয়ার্কটা একটু ভালো হতে হবে। দেখা যাক, আমি আপনাকে দেখতেছি, আপনার নেটওয়ার্ক ভালো হলে আমি ডাকবো আপনাকে, অসুবিধা নেই। নীলিমা ঢাকা, স্ক্রিন শেয়ার করেন নীলিমা ঢাকা। আপনার কি ওয়াইফাই আছে, ওয়াইফাই থেকে নাকি মোবাইল হটস্পট থেকে? মোবাইলে হটস্পট রবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য। এই যে দেখেন আপনার এখানে এখনো হলুদ দাগ দেখাচ্ছে, হলুদ দাগ দেখাইলে আপনার কথাগুলো আমি আবার ক্লিয়ার শুনতেছি, আপনার যে কথাবার্তা গুলা সবকিছু আমি ক্লিয়ার শুনতেছি। সেটা ঠিক আছে, আপনি আমার কথা শুনতে পারবেন, কিন্তু আপনার কথা যদি আমি না শুনি তাহলে হবে না, এখানে স্ক্রিনে এসে আপনি আটকায় যাবেন। আপনার আসলে এক্সপেরিয়েন্স নাই এটা নিয়ে, এজন্য আমি আপনাকে বুঝাইতে পারতেছি না। এটা একটু স্টেবল হোক, আমি ডাকবো আপনাকে, আপনি আছেন, সিরিয়ালে আছেন, অসুবিধা নাই। হ্যাঁ নীলিমা ঢাকা, আপনি ইয়া করেন, স্ক্রিন কি দেখাবেন সরাসরি এখানে চলে যান। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? জি ভাইয়া, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। গিকটা মনে হয় গতকালকে দেখছিলাম আমি, না? হ্যাঁ, ওই যে আমার এখানে উপরের টাইটেলের সমস্যা ছিল তো এই ফাইবারের এখানে। I will do highly targeted B2B lead generation, আর উপরে কি আছে, do highly targeted B2B lead generation। এখন ঠিক আছে, এখন দেখেন উপরে লিংকের সাথে আপনার ডেসক্রিপশনের মিল আছে, মিল আছে। ঠিক আছে না? হ্যালো হ্যাঁ বলেন। ভাই, আমি আরেকটা করছি, এটা দেবো নাকি এটা দেবো? আপনার চোখে কোনটা ভালো লাগে দেখি, ওটাতে জানতো। হ্যাঁ, এটা আমার কাছে তুলনামূলক এটা ভালো লাগতেছে আগেরটা। এটা তবে আপনার কাছ থেকে আরেকটু ভালো ডিজাইন আশা করছিলাম আমি। বুঝতে পারছি না, মাথায় আসতেছে না ডিজাইন। মাথা কাজ না করলে তো সমস্যা, ফ্রিল্যান্সারদের মাথা কাজ করাইতে হবে, মাথা দিয়েই তো কাজ। ফ্রিল্যান্সারদের কাজই তো মাথা দিয়ে, এটা যদি কাজ না করে তাহলে তো কিছু নাই। আর কিছু আছে না, অনেক কিছু তো অ্যাড করা যায়, কিন্তু তারপরে দেখা যায় যে আবার চেঞ্জ করতে হয়। আপাতত এখন এইটা ভালো লাগতেছে আর কি তুলনামূলক। বাট দেখেন সূক্ষ্ম কিছু জিনিস আছে, আমি বলি দেখেন। আপনি আমাকে একটু মাউস দেন, তাহলে বুঝতে আমি দেখাতে পারবো আপনাকে। মাউসটা অ্যাপ্রুভ করেন। হ্যাঁ, এখন মাউসটা ছেড়ে দেন। দেখেন এই যে লিড দেখা যাচ্ছে, জি লিডের ডি থেকে এই বর্ডার পর্যন্ত যতটুকু ডিসটেন্স, এল থেকে এই বর্ডার পর্যন্ত যতটুকু ডিসটেন্স, একটু কম বেশি আছে, বোঝা যায়? বুঝি নাই ভাইয়া। আচ্ছা এখানে আসেন, এই যে লিডের বর্ডারটা শেষ করছেন এখানে, তাই না? এখানে শেষ, আবার লিডের বর্ডার এইখানে শেষ, এই যে লাল ঘরটা। হ্যালো, হ্যাঁ, এইখান থেকে জেনারেশনের যে লাল ঘর, এই যে এখানে শেষ হলো, এখানকার এইটুকু ডিসটেন্স আর এইটুকু ডিসটেন্স, এটা কি সেম আছে বলেন তো? হ্যালো, আপনি আমার কথাটা কি বুঝতে পারছেন? মানে লিডের এলটা যেখান থেকে শুরু হলো এখান থেকে। আচ্ছা, আমি স্ক্রিনশট নিচ্ছি, এটা কি দেখা যাচ্ছে? হ্যালো, স্ক্রিনশট না, দেখা যাচ্ছে না। ওখানে দেখার কথা না, তাহলে কেমনে বুঝাই আপনাকে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে লিড এবং নিচে হচ্ছে জেনারেশন। লিড কথাটা থাকবে জেনারেশনের একদম সেন্টার লেভেলে। আসলে কি এটা সেন্টারে আছে? না, একটু বামের দিকে সরানো আছে। হ্যাঁ, এইটাই আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। এই যে সেন্টারিং করা হয় নাই, আপনি করতে চাইছেন সেন্টারিং, কিন্তু সেন্টারিং হয় নাই। এটা মানে সেন্টারিং করলে জিনিসটা সুন্দর হতো, যেহেতু সেন্টারিং হয় না এটাকে অসুন্দর করে ফেলছে। সুন্দর তো হয় নাই, বরঞ্চ অসুন্দর করে ফেলছে। বুঝতে পারছেন? মাঝ বরাবর আসেনি। হ্যাঁ, এইগুলোই হচ্ছে লিপস্টিক ওয়ার্ক, এই কাজগুলোই লিপস্টিক ওয়ার্ক। মেয়েদের চোখে তো এটা আরো বেশি ধরা পড়ে, আপনার চোখে কেন পড়তেছে না? আপনার এই ব্যানারটা নিয়ে আমি বেশ কয়েকদিন করতেছি। হ্যাঁ, আজকে দিয়ে 3 দিন তো হলো। ব্যানারটা আসলে আমি পছন্দ করতে পারতেছি না। এটা এমনি মোটামুটি ঠিক আছে কালারটা, বাট এটা বেশি সাদামাটা। এটা একটু ডিজাইন আসছে, কিন্তু
কিছু এই যে এগুলো ত্রুটি রয়ে গেছে আর নিচে তাহলে ভাই আমি এটা আবার আমি মানে ঠিক করি। আমি যদিও ভালো ডিজাইন করতে পারি না, তো আমি একটু দেখাই একটা জিনিস, একটু দেখেন তো কোথায় যে আছে আল্লাহ জানে। এই যে সিম্পলি আমি যে এই ব্যানারটা আপনার থাম্বনেইল করি আর কি, এই ব্যানারটা একদম সিম্পলি করি, দেখা যাচ্ছে জি জি কিছুই করি নাই, দেখেন আমি কিন্তু কিছুই করি নাই, দেখা যাচ্ছে না? হ্যাঁ এটা একটা। তারপরে দাঁড়ান আমার একটা ব্যানার দেখি কোথাও আছে কিনা। কোথায় আছে? এই যে এটা অবশ্য কালার হিজিবিজি করছি, এখন এটা দেখা যাচ্ছে না? জি কালার হিজিবিজি হয়েছে, বাট দেখেন ইয়াগুলো এই যে সেন্টারিং করা হোক, সেন্টারিং করা হোক অথবা আর যাই কিছু হোক না কেন, আপনার ইয়েটা কিন্তু এগুলো ঠিক আছে। কালার হয়তো বা একটু এদিক সেদিক হয়েছে বা ডিজাইনটা অত ভালো না আসলেও, মানে আপনার যে সেন্টারিং নিয়ে যে প্রবলেমটা বললাম, এই ধরনের কোনো প্রবলেম এখানে নাই। একটু এরকম ভাবে গিকটা একটু রেডি করেন তো, পারবেন না? তাহলে আমি ওটা সেন্টারিং করে দিই, দ্বিতীয় যেটা বলছি। একটু সেন্টারিং করেন। ব্যানারটা আসলে যদি চোখে দেখতে ভালো না লাগে, বায়ার ওখানে আসবে না, বায়ার গিগের ভিতরে আসবে না। নিচে গিয়ে দেখবেন, নিচে কিছু কিছু চেঞ্জ করছিলাম। আপনি শেয়ার করেন, স্ক্রিন আবার শেয়ার করেন। তারপর আর কি দেখাবেন? ডেসক্রিপশন তো মনে হয় আমি দেখছিলাম না? হ্যাঁ দেখছিলেন, কিন্তু ওই কিছু কিছু চেঞ্জ করছিলাম, তো যেহেতু এটা পুরোটাই ডিলিট করে দিছি, নতুন করে যেহেতু আবার ঠিক আছে, করতেছি। দেখি ইয়ে করেন। Welcome to my lead generation gig, honorable buyer. Lead generation is a very important part at present. Lead generation is a দেবেন না, lead generation is very important part of business কথাটা অ্যাড করবেন at present. It is possible to find the lead real buyer with his account contact information. ইনফরমেশনের পরে যে ফুল স্টপটা দিয়েছেন, ফুল স্টপটার আগে একটা স্পেস আছে, স্পেসটা থাকবে না। Business communication will be strong through lead generation, so it is very important to make lead generation to every businessman. I am a digital marketer. I'm good to doing this because I know how to find the right buyer. I have high skills. I can find the real buyer in a perfect way from LinkedIn, web research, Facebook, Twitter. I can find your work in a high quality way. টুইটারের পরে একটা ইটিসি দেবেন, এক্সেট্রা, ঠিক আছে? আচ্ছা এক্সেট্রা যোগ করে দেবেন। পরে দেখি মাই সার্ভিস ডেসক্রিপশন, কোম্পানি নেম, কোম্পানি ওনার ফোন নাম্বার, ফার্স্ট নেম লাস্ট নেম, লিংকডইন প্রোফাইল, স্টেট সিটি স্ট্রেট জিপ কোড, স্টেট জিপ কোড। হ্যাঁ এখন ঠিক আছে। কালেক্ট ওয়েবসাইট রিয়েল এমপ্লয়িজ, কোম্পানি, লিংকডইন প্রোফাইল, লিংকডইন এটা বলছিলাম একসাথে করে দেওয়ার জন্য, এবং এলটা বড় হাতের হবে, আইটা বড় হাতের হবে, একসাথে হবে এটা, ঠিক আছে? লিংকডইন। Founded year, right address, number of workers, valid email collection. এরপরে মাই সার্ভিস কোয়ালিটি, এটার পরে একটা এন্টার দিতে বলছিলাম। অন টাইম ডেলিভারি, 100% পারফেক্ট, কুইক ডেলিভারি। 100% পারফেক্ট কি? 100% পারফেক্ট লিডস, এই কথাটা অ্যাড করে দেবেন, ঠিক আছে? হ্যালো জি হ্যাঁ 100% পারফেক্ট লিডস, আর ওই যে কোয়ালিটির পরে একটা এন্টার দেবেন। নিচে দেখি প্রাইস, এখানে তো কলমে দেওয়া হয় না, কলমে শুনলাম। নিচে প্রাইসিং এ আসেন। এটা নিয়ে তো $20, প্রবলেম $80, আছে। দেখি $20 দিয়েছেন 50টা, তাহলে $40 কয়টা হবে? 150টা কেন বলছেন আবার? বাবারে, অনেকগুলো সমস্যা এখানে ইয়ে করে রাখছে। দেখেন এদিকে আমি বলি $20, $40, $80, তার মানে $20 আপনি যা দিচ্ছেন তার ডাবল দিতে হবে $40, $40 যা দিচ্ছেন তার ডাবল দিতে হবে $80, ঠিক আছে ভাইয়া? সেভাবেই তো হয়েছে, এখানে দেন 60টা লিডস $20, তারপরে 120 লিডস হচ্ছে হলো $40।
আর 250 লিডস হচ্ছে হলো $80। ঠিক আছে, মানলাম। তাহলে এখানে নিচে আসেন যে লিঙ্ক লিডস ইনক্লুডেড, এখানে আছে 50টা, এখানে 50টা কেন? এখানে তো আর কোনো অপশন নেই এর চেয়ে বেশি, মানে এখানে দেওয়া আছে 50, 100 এরকম, মানে নিচে লেখা যাচ্ছে না, ওখানে শো করতেছে যেটা আমি সেটাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। 3 দিন 4 দিন 6 দিন $20, $40, $80। তাহলে এখানে কি করতে পারি ভাইয়া? ঠিক আছে, ওইটা থাক, অসুবিধা নেই। ওটা ওই যে 50 করে বাড়ছে তো, এটা পারবেন না ওইটা ইয়ে করতে। ঠিক আছে, দেখি সার্চ চেক। B2B lead generation, leads prospect, business leads, lead generation, LinkedIn leads। ঠিক আছে, বাট ব্যানারে যে একটু কাজ করতে হবে আপু। ব্যানারটাতে আমি ব্যানারে কাজ করে সম্ভবত আগামী দিন আপনাকে আবার দেখাবো, আপনার চয়েস হলে তারপরে আমি এটাকে পাবলিশ করবো। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে, ব্যানারটা ফাইনাল, আর একবার রিভিশন দিলাম, আপনি আর একবার একটু কারেকশন করেন। আপনি কি বিরক্ত হচ্ছেন? আমার মানে বারবার ইয়ে করতেছি, আমারও না বলতে না আসলে না, ভালো লাগতেছে না, আমার আসলে বলতে আপনি তো ভালো আমার লাগতেছে ভালোর জন্যই বলতেছেন, তাই না? আমি কেন বিরক্ত হবো? না। হ্যাঁ, এটাই আর কি, আর একটু কাজ করেন। ঠিক আছে ভাইয়া, ওকে ওকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, নেক্সট স্ক্রিন শেয়ার করেন উম্মে সালমা। সালমা আপু আপনি আসেন। এমডি হেলাল উদ্দিন ভাইয়ের কি অবস্থা দেখি। উম্মে সালমা স্ক্রিন শেয়ার করেন, উম্মে সালমা। সালমা আপু আপনি স্ক্রিন শেয়ার করেন। হেলাল উদ্দিন ভাই কথা বলেন তো, ভালো আছেন আপনি? হ্যাঁ জি ভাই, আছে। হ্যাঁ আছে। এখন অবশ্য সাদা দেখাচ্ছে, ঠিক আছে আপনি থাকেন। সালমা আপুকে সাপোর্টটা দিয়ে নিন। কোন জায়গার সাথে আছে? ভিউ অপশনে? এটা আমি আমি এখান থেকে বুঝতে পারবো, আপনি আমারটা দেখতে পারবেন। ও আচ্ছা। ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু বলেন। হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলেন, প্রবলেমটা বলেন। ভাইয়া, এই যে আমার তো প্রবলেম, ওই যে আপনার লিড জেনারেশনটা আপনাকে দেখেছিলাম, তো এখনো এই পজিশনে আছে। হ্যাঁ, এখনো অ্যাক্টিভ দেখাচ্ছে না, এটা কি করব আসলে এখন? আচ্ছা, ফার্দার রিভিউর জন্য রাখছে, কতদিন হলো? হ্যাঁ, এটা তো 8 দিন বোধহয় হয়ে গেছে, সপ্তাহখানেক হয়েছে। পাবলিশ করছেন 1 সপ্তাহ খানেক হয়ে গেছে না? হ্যাঁ, 1 সপ্তাহ বেশি হয়ে গেছে। আপনি গিগে যান, গিগে যান। গেছি ভাইয়া, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি, এটা না, এর বাম পাশের ট্যাবটাতে ক্লিক দেন। এটা? গিগস, গিগস এটাতে ক্লিক দেন। হ্যাঁ, দিছি ভাইয়া। আচ্ছা, B2B লিড প্রথম গিগটাই না? হ্যাঁ, এটা। একদম ডান পাশে হচ্ছে ড্রপ ডাউন বারটাতে ক্লিক করেন। হ্যাঁ, দেখেন পজ একটা অপশন আসবে, পজে ক্লিক দেন। বাকি দুইটা কি আপনার অ্যাক্টিভ আছে? ওটা বাকি দুইটা ঠিক আছে? হ্যাঁ ভাই, ওই দুটো গিগ অ্যাক্টিভ আছে, ওই দুটো গিগ নিয়েও একটু কথা বলবো পরে। এটা আগে সমস্যাটাই করে নি। এটা হলো ফেসবুকের গিগটা আর কি। আচ্ছা, এখন দেখেন এই যে পজে চলে গেছে, গিগটা পজে গেছে, অ্যাক্টিভ আছে এখন দুইটা, আর এই যে পজে ডান পাশে পোস্ট এখানে একটা চলে আসছে, এখানে ক্লিক দেন। হ্যাঁ, এখানে টিক দিব। হ্যাঁ, পোস্টে ক্লিক দেন, হ্যাঁ, পোস্ট এই যে পোস্ট। আপনি আমাকে এখানে মাউস ক্লিক দেন, দিব। মাউস দেন, আচ্ছা, আমাকে মাউস দেন। হ্যাঁ ঠিক আছে, ভাইয়া। আপনি এখন মাউস ছেড়ে দেন। সালমা আপনি কোথা থেকে? হ্যালো, ভাই, আমি রংপুর থেকে। রংপুর থেকে। ঠিক আছে ঠিক আছে। নেটের অবস্থা সবারই খুব খারাপ অবস্থা। ভাই, আমার তো এই যে মানে এমনি ভালো হয়, কিন্তু যখন স্ক্রিন শেয়ারটা করতেছি তখনই এই প্রবলেমটা হচ্ছে। স্ক্রিন শেয়ার করলে তো আপনার ওই যে ইয়ে আসে বেশি, তখন একটু নেটের চাপ পড়ে, সেই কারণে।
ওই ওপেনই তো হচ্ছে না। এই আচ্ছা, জন্য সবগুলো আমি tab আমি আগেই আমি open করতেছি। আমি আপনাকে বলে দেই, পসে যাওয়ার পরে B2B হ্যাঁ গিগটা পজে পাবেন। এরপরে আপনি গিগটা কি করবেন, এডিট করবেন। এডিট কোথায় করবেন? আপনার ডেসক্রিপশনের মধ্যে একটা দুইটা শব্দ এডিট করবেন, একটু এদিক সেদিক চেঞ্জ করে দেবেন, একটা দুইটা শব্দ। আমি কি বুঝতে পারছি? আচ্ছা 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 আর হ্যাঁ ব্যানারটা, আপনার যে ব্যানারটা আছে, ব্যানারটার একটু কালার, একটা মনে করেন নীল কালার আছে, ওটা একটু সবুজ করে দেন। লাল কালার আছে, ওটা একটু হলুদ করে দেন, দুই একটা জায়গায়। ঠিক আচ্ছা আছে? হ্যাঁ করে এইটুকু এডিট করে কাল সকালে আবার গিগটা অ্যাক্টিভ করে দেবেন। আজকে রাত্রে এইটুকু এডিট করে রেখে দেবেন, কাল সকালে গিগটা কি করবেন, অ্যাক্টিভ করে দেবেন। একটু করে দেবো। আচ্ছা অ্যাক্টিভ করে দিতে পারবেন না? হ্যাঁ ভাই, এটা আমার এডিট করে আমি সেভ এন্ড প্রিভিউতে যে গেলেই তো অ্যাক্টিভ হয়ে যাবে নাকি? বুঝি নাই, আবার বলেন। সেভাবে তো করছিলাম। হ্যাঁ হ্যাঁ, 7 বলি প্রিভিউ, পসে আজকে রেখে হ্যাঁ 7 প্রিভিউতে গেলে তো 7 প্রিভিউতে গেলে হয়ে অ্যাক্টিভ হয়ে যাবে, রাইট। 7 প্রিভিউতে গেলে অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার পরে এটা আর কিছুই করবেন না। কালকে সন্ধ্যার সময় কি করবেন, আপনি নেটওয়ার্ক ছেড়েই দিল আর কি। কালকে সন্ধ্যার সময় একটু চেক করে দেখবেন এখন কি অবস্থায় আছে, এবং রাত্রে আমার সাপোর্টে আবার দেখাবেন। ঠিক আছে? আচ্ছা আরেকটা জিনিস ভাইয়া, সেটা হলো যে ফেসবুকের এটা আপনাকে বোধহয় বলছিলাম, ফেসবুক প্রমোশনের গিগটা আপনার মানে ওটা অ্যাক্টিভ আছে কিন্তু ওইভাবে কোনো বায়ার রিকোয়েস্ট আসতেছে না। ফেসবুক প্রমোশন যেটা, শাউট আউট, অনেকদিন সাপোর্টেড। আমি বলি, হ্যাঁ ফেসবুক প্রমোশনের যেটা, ওই যে ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার হ্যাঁ। মার্কেটিং, শাউট আউট আর প্রমোশন, এই ক্যাটাগরিতে বায়ার রিকোয়েস্ট এমনিতেই একটু কম আসে। ঠিক আছে? একটু এমনিতেই কম আসে। তো ক্যাটাগরিটা চেঞ্জ করে যে নতুন একটা ক্যাটাগরি আমি প্রথমে দেখাইছি, ওইটা যদি দেন, এখানে কিছু বায়ার রিকোয়েস্ট আপনার আসবে, আপনি ওই ক্যাটাগরিতে আরেকটা গিগ বানায় ফেলেন। আচ্ছা ভাই, ওইটাই আমি একটু ড্রাফট করছি। যে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট, এটা দিয়ে আরেকটা গিগ রেডি করেন। হ্যাঁ ভাই, আমি ওয়ার্ড ফাইলে কিছু মানে ড্রাফট করে রাখছিলাম, একটু দেখবেন? না, ওয়ার্ড ফাইল দেখবো না, আপনাকে সরাসরি গিগের ফরম্যাটে ফেলায় নিয়ে আসতে হবে। Hello? ওয়ার্ড ফাইলে দেখলে ঝামেলা হয়। আচ্ছা ঠিক আছে, আমি আজকে আপনাকে ঠিক স্টপ করে আছে দিচ্ছি। তাহলে। কালকে মূলত B2B এর এই গিগটা নিয়ে আপনি সাপোর্টে আসবেন, এটা হচ্ছে মেইন কথা। ও কালকে তো শুক্রবার, কালকে হবে না, আপনি শনিবারে আসবেন। ইন বিটুইন ওই যে নতুন যে গিগটা রেডি করতে বললাম, ওই গিগটাও রেডি করবেন। দুইটা কাজই একসাথে দেখে দেব শনিবারে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে কি আমি কালকে কি ওটা অ্যাক্টিভ করে হ্যাঁ। নিয়ে আসবো নাকি অ্যাক্টিভ না করে আমি না, active B2B করে আসবেন। গিগ অ্যাক্টিভ করে নিয়ে আসবেন, তারপরে কি আসে ওইটা দেখবো প্র্যাকটিক্যালি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে স্টপ করে দিয়েছি। আচ্ছা হেলাল ভাই, এখন আবার একটু কথা বলেন তো। কই হেলাল ভাই, কই পাচ্ছি না। হেলাল উদ্দিন, হ্যাঁ হেলাল ভাই কথা বলেন তো। হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ আছি, ভালো আছি। আপনি স্ক্রিন শেয়ার শোনা যায় করেন, এখন? দেখি স্ক্রিন শেয়ার করেন, আল্লাহ ভরসা। আপনি কোথায় হেলাল ভাই, আপনি কোথা থেকে? গাজীপুর। গাজীপুর তো একটু ওয়াইফাই নিয়ে নেন, এই হটস্পট দিয়ে একটু সমস্যা তো হয় আর কি। গাজীপুর তো আপনারা রাজধানীর মানুষ, আমরা থাকি রাজধানীর বাইরে। না, বাসা আমার দিনাজপুরে, থাকি গাজীপুরে। এখানে আছি। পুর তো যায় নাই, গাজীপুর দিনাজপুর পুর সাথেই আছে। ঠিক আছে, গিগ কই? আপনি যেটা দেখাবেন সেটা কই? এই যে এখানে আচ্ছা, দেখা যায়। হ্যাঁ প্রোফাইলটা দেখে দেবো, তাই তো? হুম। আপনার ছবিটা মোটামুটি ভালো আসছে। তো ছবির পিছনেই যে ছায়া পড়ছে একটা, দেখছেন? এটা ফ্রেমটাকে কালো করে দিছি একটু। এখন স্টুডিওতে সাপোজ আপনি গেছেন, স্টুডিওওয়ালার কাছে ছবি উঠছেন, ছবিটা আপনি বললেন যে ঠিক আছে তুমি আমারে পাসপোর্ট সাইজের 4টা ছবি প্রিন্ট আউট দাও। ও বললো যে 60 টাকা নেবে, আপনি 60 টাকা দিতে রাজি হইলেন। এখন ও যদি ছবি প্রিন্ট আউট করে দেওয়ার পরে এখানে পিছনে কালো দাগ থাকে, ওরা টাকা দিবেন আপনি? না, তা তো অবশ্যই। এখন একটা জিনিস কিনতে গেলে যদি আপনি কোয়ালিটি বিশ্লেষণ করেন, যখন আপনি একটা জিনিস সার্ভিস দিলেন, এটার কোয়ালিটি বিশ্লেষণ করতে হবে না? তা তো অবশ্যই। আমি একদম প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল আপনাকে বলে দিলাম। ছবিটার পিছনে একটা ছায়া পড়ছে, এটা ছবির কোয়ালিটিটাকে একটু কি করছে, নষ্ট করছে। এমনি আপনার ছবির আর্ট ঠিক আছে, তবে ছবিটা আর একটু বড় হবে, আর একটু কি হবে, বড় হবে।
বড় হবে বলতে বুকের অর্ধেক পর্যন্ত ছবি আসছে, এত দরকার নাই, আর একটু উপরে যান যাতে ফেসটা একটু বড় দেখা যায়, এবং মুখে একটা আচ্ছা, হাসি আচ্ছা। থাকবে। সরাসরি আপনি যাতে বাইরের চোখের দিকে তাকায় আছেন এরকম যেন বোঝা যায়, চোখটা যেন স্পষ্ট বোঝা যায়। ছবির হচ্ছে এগুলো কোয়ালিটি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। ছবিটা আবার একটু এডিট করে বলতে নতুন করে ক্রপ করে তারপরে আবার বসাবেন। আর এই ছবিটা হবে না, পিছনে যেহেতু ছায়া পড়ছে এটাতে কিছু করতে পারবেন না। আচ্ছা, আবার ছবি ছবি চেঞ্জ করে দেবেন। হ্যাঁ, ছবি উঠে নতুন করে চেঞ্জ করে দেবেন। এরপরে দেখি এসইও প্রফেশনাল ফেসবুক মার্কেটার এন্ড ডিজিটাল এক্সপার্ট, না, এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এন্ড ফেসবুক এক্সপার্ট। কথাটা হবে এরকম, ডিজিটাল এক্সপার্ট হয় না, ডিজিটাল মার্কেটার। ফেসবুক এক্সপার্ট। হ্যাঁ, ডিজিটাল মার্কেটার ফেসবুক এক্সপার্ট, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, এরপরে নিচে আসেন। আপনি ভর্তি হয়েছেন কবে? মে 2020-এ অ্যাকাউন্ট করা। 5 তারিখে। 5 তারিখ, আজকে 7 তারিখ, 2 দিন হলো। ফাইন। আপনি সবগুলো ভিডিও দেখছেন তো স্যারের, না? হ্যাঁ, দেখছি ওই যে তো। 7টা ভিডিও দেখতে বলা হয়েছে এগুলো দেখছেন? এগুলাই দেখছি, আরো অন্যান্য গুলা দেখছি। ভেরি গুড, ফাইন। দিনাজপুরের লোকজন এমনি খুব কর্মঠ, খুবই কাজ করে এরা। আমরা অলস। আমার ওই দিনাজপুরের কর্মঠ, আমরা তো পিছিয়ে আছি দেশের মধ্যে। পিছিয়ে তো মানুষ বলে যে পিছিয়ে আছেন, ও লোকজন বলে যে এরা মঙ্গা, আসলে তো এরা মঙ্গা না, এরা অনেক ভালো, এরা অনেক উন্নত। না, মঙ্গা ভাই দিনাজপুর কি রংপুরকে বলে, দিনাজপুরকে না। ওই হলো আর কি, তালে তালে হয়ে যায়। আসলে কিন্তু রংপুর মঙ্গা না, ওরা কিন্তু অনেক ডেভেলপড। ঠিক আছে, একটু উপরে উঠান, ইয়েতে দেখি, মানে ডেসক্রিপশনটা পুরোটুকু মাঝখানে রাখেন। আপনি কি মাইন্ড করলেন আমার কথায়? না, 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 কোনো মাইন্ড কিছু নাই। থ্যাঙ্কস ফর কামিং টু মাই প্রোফাইল। আই এম এসইও প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটার। এখানে দেখেন ডিজিটাল মার্কেটার কথাটা বলছেন, ভালো হয়েছে। ডিজিটালের ডি যেহেতু বড় হাতের দিয়েছেন, মার্কেটারের এম কথাটাকে, এম শব্দটাকে বড় হাতের, সরি এম অক্ষরটাকে বড় হাতের করবেন, ঠিক আছে? আচ্ছা, ডিজিটাল মার্কেটার একরকম হবে। আই এম এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটার, না, এখানে হবে মার্কেটিং। আই এম এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ভিডিও এডিটিং। দেখেন এই যে এখানে এডিটিং এর সাথে টিং করছেন, তাহলে সবগুলোর সাথে টিং হবে, ঠিক আছে না? লাল ভাই আছেন আপনি? হ্যালো, সারছে। ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড আদার জবস, ঠিক আছে? আই হ্যাভ লার্নড দিস থিংস by hand for a long time from the outsourcing institute. I always use updated techniques and win the competition. I can promote any business or product or service to millions of people worldwide. Fine. I can understand the customer psychology and create very attractive and effective web content to promote any business. I do the work manually. I love to work sincerely and professionally. লাস্টে একটা থ্যাংক ইউ শব্দ যোগ করে দেবেন শুধু, ঠিক আছে? ভাই থ্যাংক ইউটা প্রথমে দিছি তো এই জন্য লাস্টে দিন। আরেকবার দেন না, অসুবিধা কি? সমস্যা নাই না? বায়ার যদি ভুলে যায় যে প্রথমে আমাকে থ্যাংক ইউ দিয়েছে, তো লাস্টেরটা দিয়ে যেন আবার মনে পড়ে যায়। না, সমস্যা নাই, আমি 3-4 বার দিতে পারবো যদি ওরা পছন্দ করে। ঠিক আছে, আরেকবার আপনি একটু দিন আর কি। হ্যাঁ, আচ্ছা, 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 ঠিক আছে। এমনি ডেসক্রিপশনটা ভালো লাগছে, যতটুকু আমি কারেকশন বলছি ওই কারেকশন গুলো করে ফেলবেন প্রয়োজনে। আমার এই ভাইয়া একটু আরেকবার এই যে আমি ডিজিটাল, শুনেন আমি বলি, আমার এই ভিডিওটা রেকর্ডিং ইউটিউব চ্যানেলে আপলোড হবে, ওইখান থেকে আপনি কি করবেন, শুনে শুনে কারেকশন করবেন, ঠিক আছে? নিচে আসেন, কোথায় পাওয়া যায় এই ভিডিওটা, এটা একটু মাথা খাটাবেন, আজকে এটা স্টাডি করবেন, স্কিল গুলো দেখেন। সমস্যা নেই, ইউটিউবে তো থাকবে, বাড়ি করে ফেলাবো। হ্যাঁ, ইউটিউবে থাকবে, বাট ইউটিউব কিন্তু চ্যানেল আর একটা, ওই সরাসরি স্যারের যে চ্যানেলটা ওইখানে কিন্তু পাবেন না। 1 2 3 4 5 স্কিল গুলো দেখান, একটু উপরে ওঠেন। আচ্ছা, এখানে আমি এই যে ফেসবুকে এবং গুগলে কোনো অসুবিধা নাই, আমি থাকলে ওটা বলতাম। 1 2 3 4 5 10টা দিয়েছেন। এখানে আমি একটা কমন কথা বলি সবাইকে, সেটা হলো আপনি যে কাজগুলো ভালো পারেন সেগুলো থাকবে এক্সপার্ট, যে কাজগুলো একটু কম পারেন সেগুলো কি হবে, ইন্টারমিডিয়েট লেভেল হবে। এবং এটা স্যারের ক্লাস ধীরে ধীরে করতে করতে আপনি যে কাজটা আজকে কম জানেন, ক্লাস করার পরে ওই কাজটা আপনি কিন্তু স্কিল হয়ে যাবেন, তাই না? এগুলো কি করবেন, পরবর্তীতে আপডেট করে দেবেন, যেটা আজকে ইন্টারমিডিয়েট আছে, আগামীকাল কিন্তু এটা এক্সপার্ট হয়ে যাবে, ঠিক আছে? এবং নতুন নতুন জিনিস এখানে অ্যাড হবে।
আচ্ছা ভাইয়া, দুইটা জিনিসে একটু প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং আউটসোর্সিং ইনস্টিটিউট বাংলাদেশ। হ্যাঁ ঠিক আছে, এখন বলেন। আচ্ছা, দুইটা জিনিসে আমি ধরেন যে ইন্টারমিডিয়েট আছে, এখানে কিন্তু এক্সপার্ট হয়ে গেছে, মানে এক্সপার্টে কি করে যদি এটা কি কোনো অসুবিধা ইন্টারমিডিয়েট নেই, করা এটা কোনো ব্যাপার না, এটা ব্যাপার না। আপনি চাইলে ওটা ইন্টারমিডিয়েট করে দেন, সবগুলো যদি এক্সপার্ট থাকে অন্তত একটা বা দুইটা ইন্টারমিডিয়েট করে দেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে, আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। আচ্ছা, নিজের ঠিক আছে। এই যে আসসালামু আলাইকুম, মবিন ভাই ভালো আছেন? হ্যাঁ আমি দেখেছি, এই তো। যতটুকু দেখার দেখেছি আমি। ঠিক আছে? রাজাক ভাই ভালো আছেন? আছি, আচ্ছা ভাই, আমার আলহামদুলিল্লাহ। একটা প্রশ্ন ছিল রাজাক ভাই। হ্যাঁ, প্রশ্ন থাকলে তাড়াতাড়ি শেষ করেন। হ্যালো। হ্যাঁ হেলাল ভাই, প্রশ্ন থাকলে বলেন, তাড়াতাড়ি বলেন। আমি যেগুলো যে দিছি এখান থেকে ওই যে, আচ্ছা আমি কি ওই যে গিগ তৈরি করতে পারবো, ওই যে কিয়াপসা এবং ইশের ওই যে ক্লাসিফাইড এয়ার পোস্টিং এর? হ্যাঁ, আপনি প্রোফাইল শেষ মানে কি পরবর্তীতে গিগ তৈরি করতে হবে, এবং গিগটা তৈরি হবে কোথা থেকে? যখন যে কাজটা আপনি ভালো বোঝেন ওইটা দিয়ে আপনি গিগ তৈরি করা শুরু করবেন। যে কাজটা ভালো বোঝেন, যে আমার যেটা ডেসক্রিপশন যে আছে, এই ডেসক্রিপশন অনুসারে কি যে ক্যাপসা এবং ক্লাসিফাইড এগুলা কি আমি গিগ তৈরি করতে পারবো এই দুটো? পারবেন। ডেসক্রিপশন ভুলে যান, আপনি পার্সোনালি যে কাজটা ভালো বুঝতে পারেন, ভালো বোঝেন, ওই কাজের উপরে একটা গিগ তৈরি করা শুরু করে দেন, ঠিক আছে? বাট তার আগে ওই ক্লাসটা স্যারের ভিডিও দেখে কাজটা আগে বোঝেন। গিগ তৈরি করতে করতে কাজটা আগে বোঝেন, ঠিক আছে? আজকে আমি স্টপ করে দিলাম। এখন স্ক্রিনে আসবেন মনিরুল ইসলাম। হ্যাঁ মবিন ভাই। হ্যাঁ জি। অনেকদিন পর দেখলাম আপনাকে, আপনি আমার সাথে রাগ করছেন নাকি? আসেন না? না, এই রোজা রাখার পরে এনার্জি পাচ্ছি না। চা খাইছেন? মনিরুল ইসলাম, স্ক্রিন শেয়ার করেন। মনিরুল ইসলাম, হ্যাঁ মবিন ভাই, সরি মনিরুল ভাই, কথা বলেন। আসসালামু আলাইকুম। আরেকটু ভলিউম বাড়ান, আপনার স্পিকার ভলিউম আরেকটু বাড়ান, মাইকেরটা ভলিউমটা আরেকটু বাড়ান, আমি আস্তে শুনতে পাচ্ছি। হ্যাঁ কথা বলেন তো। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, কথা বলেন। আপনি ভালো আছেন? হ্যাঁ স্যার, ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। বলেন এখন আপনার সমস্যা বলেন। স্যার আমি তো নতুন প্রোফাইল তৈরি করছিলাম, তো আমার এটা একটু চেক করে দেওয়া দরকার ছিল। হ্যাঁ প্রোফাইলে যান, প্রোফাইলে যাচ্ছি। আপনারা যারা সাপোর্ট নেবেন তাদেরকে বলতেছি, যে জিনিসটা চেক করাবেন ওটা ওপেন করে রাখবেন, সরাসরি ওইটা ওপেন করে রাখবেন। হ্যাঁ স্যার অবশ্যই, এই যে স্যার, আমি বাকি সবাইকে বলছি, ঠিক আছে? একদম উপরে যান, আমি আপনার ছবি থেকে দেখা শুরু করব। হ্যাঁ স্যার। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ছবিটা আপনার চেঞ্জ করতে হবে। হ্যাঁ স্যার, এটা আমি ট্রাই স্বরূপ দিছিলাম আর কি। না, ট্রাই করছেন কেন? এটা তো ট্রাই করার জায়গা না। ভাবলাম যে কেমনটা কি না হয়। অবশ্যই একটা ভালো ছবি, কারণ হচ্ছে স্যার আমার যতটা মনে পড়ে ক্লাসের ভিডিওতে বলে দিয়েছে ছবিটা আগে রেডি করে নিয়ে আসতে হবে। যদি ছবি রেডি না থাকে আপনি এটা ব্ল্যাঙ্ক রাখেন। ছবিটাতে প্রবলেম আছে, এটা আপনি বুঝতে পারছেন তো? হ্যাঁ স্যার বুঝতে পারছি, আমার এখানে সবকিছুই ঠিক আছে, অসুবিধা নাই। তাহলে আপনি চেঞ্জ করে দিয়েন। এসইও প্রফেশনাল, ইউটিউব প্রমোটার, ফেসবুক মার্কেটার। ইউটিউব প্রমোটার না দিয়ে ইউটিউব এক্সপার্ট দেন, ঠিক আছে? ওকে স্যার। এসইও প্রফেশনাল, ইউটিউব এক্সপার্ট, ফেসবুক মার্কেটার, এইভাবে দেন। ঠিক আছে, নিচে আসেন। দাঁড়ান, এখানে আই এম অ্যান এসইও না, সরাসরি আই এম এসইও প্রফেশনাল, অ্যানটা বাদ দিয়ে দেবেন। এটা স্যার ঠিক আছে। এসইও প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটার, মাঝখানে একটা এন্ড দেবেন। ডিজিটাল মার্কেটার, ডিজিটালের ডি, মার্কেটারের এম, এই দুটো অক্ষর বড় হাতে করে দেবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। এরপরে কমা দিয়েছেন নাকি ফুল স্টপ দিয়েছেন একটু বলেন তো, আমি বুঝতে পারতেছি। কমা দিয়েছি, কমা। এটা ফুল স্টপ হবে। ওকে এরপরে হবে, বাবারে এটা নড়াচড়া করিয়েন না, স্ক্রিনটা নড়াচড়া করিয়েন না, আমি এটা দেখি। আই এম এক্সপার্ট ইন, এক্সপার্টের ইটা ছোট হাতের করে দেবেন। ফেসবুক মার্কেটিং, মার্কেটিং এর এমটা এখানে বড় হাতের করবেন। ইউটিউব মার্কেটিং এখানেও বড় হাতের করবেন। গ্রাফিক্স
একটা এস যোগ করে দেবেন, আর ডিজাইনার না ডিজাইনিং হবে এটা, ঠিক আছে? জি স্যার। ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এখানেও ডিজাইনিং হবে, ঠিক আছে? এন্ড ভিডিও এডিটিং, এন্ড যেহেতু লিখেছেন তাহলে ডিজাইনিং এর পরে যে কমাটা থাকবে এই কমাটা থাকবে না, ঠিক আছে? এন্ড এর আগে কমা থাকে না। হ্যাঁ স্যার। হ্যাঁ, স্ক্রিনটা নড়াচ্ছেন কেন? আপনি মাউস ছেড়ে দেন তো, একদম ইয়ে করে, এটা মাঝখানে নিয়ে এসে মাউস ছেড়ে দেন। ছেড়ে তো দিছি কিন্তু হঠাৎ একা একাই। হ্যাঁ, মাউস ছেড়ে দেন, মাউস ছেড়ে দেন, একদম ছেড়ে দেন। দিয়েছি স্যার। ঠিক আছে, এরপরে হচ্ছে I completed long training. ভিডিও এডিটিং এর পরে এটা তো ফুল স্টপ দিয়েছেন তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, আমাকে স্যার বলতে হবে না, আমি আপনাদের মতোই একজন স্টুডেন্ট, ভাই বললে চলবে আর কি, ঠিক আছে? I completed long training from outsourcing institute. ইনস্টিটিউটের আইটা বড় হাতের করবেন, on digital marketing. মার্কেটিং এর এমটা বড় হাতের করবেন, and tend my practical projects. Okay? I can promote any business or product or service to millions of people worldwide. ওয়াইড বানানটা ভুল হয়েছে, ঠিক আছে? ওয়ার্ল্ড বানানটাও ভুল হয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড, এই দুটো বানানই ভুল হয়েছে। ওয়ার্ল্ড মানে পৃথিবী, ওয়াইড মানে সমগ্র, এরকম হচ্ছে কেন? স্যার আমার মাউসে মনে হয় প্রবলেম যাচ্ছে। আমি মাউস আপনার কি ল্যাপটপ না ডেস্কটপ? ডেস্কটপ স্যার। ডেস্কটপ। ওয়ার্ল্ড ওয়াইড এই দুটো বানানই ঠিক করতে হবে, ঠিক আছে? ওকে। I can understand customer psychology and very much care about attractive and effective web content to promote any business. I can make things work for the company. I can make things work আসলো কেন তাহলে? Work for the company. ওয়ার্কটা বাদ দিয়ে দিবেন। ওয়ার্কটা না দিলে স্যার মিনিংসটা একটু এলোমেলো অন্যরকম হয়ে যায় তো। তাহলে আমাকে একটু বোঝান তো কি আসছে এখন মিনিংটা? স্যার এখানে সে যদি চায় তার কোম্পানির জন্য আমি ভালো কাজ করে দিতে পারবো। I can make things. জি, ভালো কাজ করে দিতে পারবো। I can make things. আমি নতুন কিছু উদ্ভাবন করতে পারি, অথবা আমি উদ্ভাবন করতে পারি, আমি করতে পারি, আমি এরকম অর্থটা। তারপরে ওয়ার্ক ফর দ্য কোম্পানি, এটার মানে কি? যেটা কোম্পানির জন্য ভালো কাজ করে, এরকম। জি স্যার, জি স্যার। তাহলে মাঝখানে একটা হুইচ শব্দ বসাইতে হবে। I can make things which work for the company, এবং দিটা উঠিয়ে দেন, সরাসরি ফর কোম্পানি। ওয়ার্ক ফর কোম্পানি, এখানে ফুল স্টপ দিয়ে শেষ করে দেবেন। মজা পেলাম না আপনার সাথে কাজ করে। ফুল স্টপ দিয়ে শেষ করে দেবেন। এরপরে I work manually, others work through different software. আদার্স না, এটা হবে তাহলে rather than. I work manually rather than work through different software, ঠিক আছে? এরপরে ফুল স্টপ। I can do very good graphics design, ঠিক আছে? গ্রাফিক্স হবে। থ্যাংক ইউ। ঠিক আছে, চলবে, নিচে আসেন। স্কিল দেখি, এসইও, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গ্রাফিক ডিজাইন ভুল করেছেন। এটা তো অটোমেটিক নেয় নাই, আপনি অটোমেটিক নেওয়াইছেন এতে। ভিডিও এডিটিং, আর্টিকেল রাইটিং, লিংক বিল্ডিং, গ্রাফিক ডিজাইনটা ইয়ে করবেন। এটা না, উপরেরটা উপরে 4 নাম্বারটা। হ্যাঁ, এটা কি লিখছেন বলেন তো? গ্রাফিক ডিজাইন হয়েছে না? গ্রাফিক তার মানে কাজটা করার পরে আপনি আপনার একটা যে রিভিশন দেওয়ার দরকার ছিল, এটা আপনি দেন নাই, ঠিক আছে? দিছিলাম না, সত্যটা একবার দিয়েছিলাম, ওইভাবে চোখে পড়ে নাই আর কি। নিজের ভুলটা নিজের একটু কমই পড়ে, এরকম তার। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা দিয়েছেন। 13টা ওই যে উপরে গ্রাফিক ডিজাইন, ওটা বাদ দিয়ে দিবেন। বাদ দেওয়ার পরে যেটা থাকবে 12টা থাকবে। 12টার ভিতরে যেটা আপনি ভালো বোঝেন সেটাতে দিবেন এক্সপার্ট, যেটা একটু কম বোঝেন সেটা ইন্টারমিডিয়েট দিবেন, ঠিক আছে? হ্যাঁ বটে স্যার। ওকে, আমি যেভাবে বললাম এইভাবে ডেসক্রিপশনটা রেডি করেন, পরে কালকে আবার একটু দেখাবেন আমাকে। অবশ্যই। ঠিক আছে, আমি স্টপ করে দিচ্ছি আপনাকে। নেক্সট স্ক্রিনে আসেন। প্রোফাইল চেক অনলি 5 মিনিটস। আসাদ ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন।
স্ক্রিন শেয়ার করেন আসাদ ভাই। হ্যালো, আসাদ ভাই ভালো আছেন? হ্যাঁ আপনি কেমন আছেন ভাই? আচ্ছা আলহামদুলিল্লাহ। আপনাকে একটা বলে দিই আমি, যখন ওই যে কোশ্চেন সাবমিট করবেন অনলি 5 মিনিট অথবা অনলি 10 মিনিট, এটা লেখার দরকার নেই, এটা লিখবেন না। ওকে, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, একটু অল্প সময়ের জন্য তো ভাই অসুবিধা নাই, আমি অসুবিধা আপনাকে নাই। দেখাছিলাম ভাই প্রোফাইলটা। হ্যাঁ, আমার মনে আছে আপনার কথা। ডিজিটাল মার্কেটার, লিংক বিল্ডার, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। দেখি আমি তো বলি নাই, যাইতে বলি নাই, একটু উপরে যান, ছবি সহ ওইটা আবার দেখবো। ছবিটা ওই দিন আমি কিছু বলেছিলাম আপনাকে? না, বলছিলেন ঠিকই আছে। ছবির কথা ঠিক বলছিলাম আমি? বলছিলাম ছবি ঠিকই আছে, ছবি কোনো কিছু করা লাগবে না, এভাবে থাকবে। বলছিলেন ছবি চলবে। আচ্ছা, ওই দিন আমি কি বলছি মনে নাই, তবে এখন মনে হচ্ছে ছবিটা একটু চেঞ্জ করবেন। ছবিটা চেঞ্জ করবেন বলতে ছবি একটু ঘোলা ঘোলা আসছে, এটা বুঝতে পারতেছেন না? আমার এখান থেকে দেখা যাচ্ছে। মুবিন ভাই। হ্যাঁ জি। ওনার ছবিটা একটু বলেন তো। হ্যাঁ, ছবিটার রেজুলেশন ভালো না। রেজুলেশন ভালো না, রাইট। আমি ভাবলাম যে আমার স্ক্রিনেও প্রবলেম থাকতে পারে। ছবিটা একটু চেঞ্জ করতে হবে। এমনি প্রফেশনাল আছে ছবিটা এবং পোস্টিংও ঠিক আছে। আচ্ছা আচ্ছা, রেজুলেশনটা একটু আপডেট করতে হবে, ঠিক আছে? এটাকে ক্রপ করে দেবো ভাই? না, ক্রপ করতে হবে না, ক্রপ কিন্তু করাই আছে। ক্রপ যতটুকু করা আছে দ্যাটস পারফেক্ট। ও, লাইটিং করতে হবে তাহলে, না? লাইটিং বলতে আপনার ছবিটাই চেঞ্জ করতে হবে, ভালো রেজুলেশনের ছবি দিবেন। ওকে ওকে। আপনি ছবিটা এটা কি করছেন, ফোন থেকে উঠাইছেন না? এটা মোবাইল দিয়ে উঠাইছি। হ্যাঁ, মোবাইল দিয়ে উঠাইছেন। মোবাইল থেকে আরেকটা ছবি উঠান, মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি নেন, কোনটা ভালো আসে, স্পষ্ট যেটা আসে। ছবি আছে অনেক, ছবি আছে অনেক। ঠিক আছে, এটা চেঞ্জ করে দেবেন একটু। ডিজিটাল মার্কেটার, লিংক বিল্ডার, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, লিংক বিল্ডার। আপনি একটা কাজ করেন, ডিজিটাল মার্কেটার, এরপরে দেন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, এরপরে দেন লিংক বিল্ডার, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া এক্সপার্ট আগে দেবো, তারপরে দেবো লিংক বিল্ডার। আর দ্বিতীয়টা এবং তৃতীয়টার মাঝখানে কমা না দিয়ে এন্ড দেবেন, ঠিক আছে? বুঝি না ভাই, আবার বসে মানে প্রথম থেকে বলেন জিনিসটা কি হবে। ডিজিটাল মার্কেটার, এরপরে হবে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, এরপরে কমা হবে না, হবে এন্ড লিংক বিল্ডার। হ্যাঁ, ওকে ওকে। তাহলে তো ডিজিটাল মার্কেটার এন্ড না, ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট এন্ড লিংক বিল্ডার। পারফেক্ট। ওকে ওকে ওকে, ঠিক আছে, নিচে আসেন। ডেসক্রিপশনটা দেখি। আই এম এ ডিজিটাল মার্কেটার, আই হ্যাভ 5 ইয়ার্স অফ। এই 5 ইয়ার্সটা বাদ দিতে বলছিলাম না? না, বলছিলেন না যে আমার যে পুরাতন, তো এই কারণে আপনি এটা দিতে বলছিলেন। না, এটা তো মনে করেন আমার মেম্বার সায়েন্স আছে। আমি জানি ওটা, এটা নিয়ে আমি আপনাকে ওইদিন প্রশ্ন করছিলাম, বাট কথা হচ্ছে 5 ইয়ার্স অফ ওয়ার্ক এক্সপেরিয়েন্স এটা না করছিলাম, আবার এখানে এসইও। এখন তো মনে হচ্ছে আপনার ভিডিওটা আমাকে দেখতে হবে। ওইদিন আসলে কি বলছিলাম, আই হ্যাভ 5 ইয়ার্স অফ ওয়ার্ক এক্সপেরিয়েন্স ইন এসইও এখানে বললেন, কিন্তু আপনার ওই উপরে যে মানে টাইটেল, ওইখানে কিন্তু এসইও এক্সপার্ট বলেন নাই। আপনি খেয়াল করছেন? হ্যাঁ। হ্যালো, তাহলে এখন কিভাবে করতে পারি? হ্যালো, দাঁড়ান নোট করেন। I have 5 years কথাটা বাদ দিয়ে দিবেন, I have experience in SEO, ঠিক আছে? I have এর আগে একটা অলসো লাগায় দিবেন, অলসো I have experience in SEO, ঠিক আছে? ওকে, I have experience in আপনি SEO। রিপিট করবেন না, আমার কথাটা রিপিট করার দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, বলেন।
অলসো আই হ্যাভ এক্সপেরিয়েন্স ইন এসইও। সেন্টেন্সটা হবে এটা। ওকে ওকে বুঝছি, ওকে বুঝছি। I know all practical jobs in professional level. I know also Facebook marketing. Marketing এর এমটা বড় হাতে করে দিবেন। YouTube marketing এখানে বড় হাতে করে দিবেন এমটা। Google top ranking, graphic designing, graphics হবে, এস যোগ করতে হবে। আমি এগুলো বলেছিলাম ভাই ওই দিন, আই এম শিওর আমি এটা বলেছিলাম। ওকে ওকে যোগ করে দেব। Article writing, classified ads posting, Twitter marketing and others. I have completed a SEO and digital marketing course. এই ডিজিটাল মার্কেটিং এর এমটা বড় হাতে করে দেন। From outsourcing institute, ইনস্টিটিউটের আইটা বড় হাতে করবেন। এটা কি বলছিলাম ওই দিন? ওকে ওকে, এটা খেয়াল মনে নাই, আইটা বড়দের করতে হবে। জি জি। এখন কথাটা হচ্ছে আপনারা সাপোর্ট নিয়ে যান, কিন্তু সাপোর্ট থেকে কি নিয়ে গেলেন এটা নিয়ে আর কাজ করেন না। প্রবলেমটা হচ্ছে এটা আমাদেরকে সমস্যায় ফেলে দেয়। I can promote any business or organization in all platform of online. তাহলে এটা লিখবেন I can promote any business or organization in all online platform. All online platform, ঠিক আছে? প্ল্যাটফর্মের পরে ফুল স্টপ দিয়ে দিবেন। অনলাইন কথাটা প্ল্যাটফর্মের আগে দিয়ে দিবেন, আর অফটা থাকবে না। Able to, মাউসটা সরান, আপনার মাউসটা সরান। Able to provide total digital marketing solution by my service. এই যে সলিউশনের পরে কি এটা কমা না ফুল স্টপ? এরা ফুল স্টপ উঠায় দিবেন, উঠায় দিয়ে বাই এর বিটা ছোট হাতে করে দিবেন, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বুঝছি। Able to provide total digital marketing solution by my services, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, না দাঁড়ান। Able to provide total digital marketing solution, এই সেন্টেন্সটা আপনি শেষ করছেন, এরপরে বলছেন by my services I can reach, তাহলে by my services এর পরে একটা কমা দেবেন। I can reach millions of actual customers to any business. To না দিয়ে এটা ফর দেবেন। বাই মাই সার্ভিসের জায়গায় একটা কমা দেব। হ্যাঁ কমা দেবেন আর টু না দিয়ে ফর দেবেন, ফর এনি বিজনেস লাস্টে, অফ অ্যাকচুয়াল কাস্টমার্স ফর এনি বিজনেস, ঠিক আছে? হ্যালো, ওকে ফর এনি বিজনেস। ওকে ওকে, টু না দিয়ে ফর দেব, ফর এনি বিজনেস। হ্যাঁ, থ্যাংক ইউ এর ওয়াইটা ছোট হাতে করে দিবেন, থ্যাংক ইউ এর ওয়াইটা ছোট হাতে করে দিবেন। ওকে, এটা ছোট হাতে করে দেব। আর এইটা যেন আর কি যেন বললেন এখানে, কি যেন বললাম এটা ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা আবার পাবেন। ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা আবার পাবেন। ভিডিওটা দেখে যে কথাগুলো আমি বলছি সবগুলো কথা ওইখানে আপনি যতবার ইচ্ছে শুনতে পারবেন। আচ্ছা ঠিক আছে? ওকে। আমাদের প্রত্যেকটা সাপোর্ট ক্লাসের ভিডিও আপলোড হয়, ইউটিউবে। এটা খুঁজে বের করতে হবে। পাবো কোথায় ভাইয়া? পাবেন কোথায়? একটা দারুণ প্রশ্ন করছেন। আপনি আমার সাথে ফেসবুকে আছেন? নাই? ফেসবুকে নাই তো ভাই। তাহলে কিভাবে দেখাবো বলেন? এর আগে একদিন কোশ্চেন সাবমিট করে সবাইকে বলছিলাম এটা কপি করে নিতে। ইভেন স্যার একটা ক্লাস দিছে, একটা ওই যে গ্রুপে একটা পোস্ট করছে, এই লিংকটা স্যার গ্রুপে বলে দিছে। আপনারা তো আসলে রিচার্জ করেন না, তো গ্রুপে স্যার বলে দিছে। আমি মনে হয় গতকালকে দেখলাম এটা। আমি দেখ আউটসোর্সিং হেল্প সাপোর্ট এরকম লেখা ছিল আর কি। হ্যাঁ ওইটাই ওই চ্যানেলে যাবেন, ওখানে গেলেই পাবেন। ডেসক্রিপশনটা আমি যেভাবে বললাম এইভাবে কারেকশন করে নিয়ে আপনি নেক্সট আমার সাপোর্টে আরেকবার একটু আসবেন দয়া করে। ওকে থ্যাংক ইউ। নিচের গুলো এই জন্য আজকে আর দেখলাম না, ওটা ঠিক করে আসেন। নিচের গুলো ওই দিন দেখে দেব। খালিদ হাসান, হ্যাঁ খালিদ হাসান ভাই আসেন তো। খালিদ হাসান ভাই আছেন? স্ক্রিন শেয়ার করেন। খালিদ হাসান ভাই, KH খালিদ হাসান ভাই আছে তো? খালিদ হাসান ভাই ভালো আছেন? জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। বলেন কি দেখাবেন আপনি? মমিন ভাই? হ্যাঁ জি।
একটু এই গিগটা একটু চেক করেন কাইন্ডলি, একটু আসতেছে। Data entry, business data entry. I will আমি কি be আপনাকে হোস্ট দিব? আমি না 2-3 মিনিটের মধ্যে চলে আসবো। না হোস্ট দিতে হবে না, অসুবিধা নাই। এটা চেক করতে তো 2-3 মিনিট লাগবে। I will be professional virtual assistant and web research কেন research SEARCH research শুনতেছেন আমার কথা জি খালিদ জি ভাই? ভাই শুনতেছি, জি ভাই শুনতেছি। রিসার্চ, আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আসছেন, ইয়াতে আসেন, ব্যানারে আসেন। এক্সপার্ট বানান হয় নাই, এক্সপার্ট ইন EXPERT এক্সপার্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, ওয়েব রিসার্চ, ডাটা মাইনিং, ডাটা স্ক্র্যাপিং। ফাইবারের লোগো দিচ্ছেন, ফেসবুকের লোগো দিচ্ছেন। ফেসবুকের লোগোটা এরকম না, ফেসবুকের লোগোটা হচ্ছে আপনার স্কোয়ারের মধ্যে এফটা ডান পাশে একটু সরানো, এটা হচ্ছে ফেসবুকের লোগো। আপনি ফেসবুকের লোগোটা অরিজিনাল লোগো নিয়ে আসবেন, নিচে যান। আপনি ব্যানারটা মোটামুটি হয়েছে, ভালোই হয়েছে। জি ওয়েলকাম টু মাই গিগ, ওয়েলকাম টু মাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস গিগ, এইভাবে লিখলে ভালো হয়। জি জি ডিয়ার স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর চেকিং আউট মাই গিগ। এখনো তো সে আপনার গিগ দেখেনি, এখনই থ্যাংক ইউ দিয়ে দিছেন। এটা এই লাইন কেটে দিবেন। আচ্ছা ভাই আচ্ছা। এখনো তো সে আপনার গিগই দেখে নাই। আর ইউ লুকিং, সেন্টেন্সটা হ্যাঁ, আর ইউ লুকিং এ প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টু ইমপ্রুভ ইউর বিজনেস? Of course, you are coming to the right place. I can solve all the difficult problems of virtual assistant. I am a long time training. I am a long time training মানে আই হ্যাভ, সরি হ্যাঁ, টাইপিং এ ভুল হয়ে গেছে। I have completed a long time বা long term training uh, trained student লিখছেন না? জি না, এইভাবে লেখেন আই হ্যাভ কমপ্লিটেড এ লং টার্ম ট্রেনিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট। এই স্টুডেন্ট বাদ দেন, হ্যাঁ। জি আই হ্যাভ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, হ্যাঁ ঠিক আছে, নিচে যান। মাই সার্ভিস, মাই সার্ভিস, মাই সার্ভিস ডেসক্রিপশন লেখেন, তারপর একটা কোলন দিবেন। আচ্ছা আচ্ছা ডাটা মাইনিং, টাইপিং টাস্ক, কপি পেস্ট টাস্ক, ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি তো ফার্স্টে আসা দরকার, তারপরে ডাটা মাইনিং। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আপনি তো ডাটা এন্ট্রি ইয়ে করতেছেন, মানে জি 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 না ডাটা এন্ট্রি না তো, এটা তো ভার্চুয়াল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এইভাবেই চলবে। ডাটা এন্ট্রি, ওয়েব রিচার্জ, আবার রিচার্জ লিখছেন, ওয়েব রিসার্চ, হ্যাঁ ও সির জায়গায় এস হবে। হ্যাঁ, ACARCH, REACARCH, রিসার্চ, ওয়েব রিসার্চ। MS Excel, Word, admin support, product listing, manually typing work to Excel or Word document, হ্যাঁ। Why me, এই যে why me এখানে কোলন দিচ্ছেন যেরকম, উপরে জি মাই জি সার্ভিস ডেসক্রিপশনের পরে কোলন দিবেন, ঠিক আছে। জি জি হাই কোয়ালিটি ওয়ার্ক, অন টাইম ডেলিভারি, 100% অ্যাকুরেসি and 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন। ফিল ফ্রি টু হায়ার মি, ফিল বানান হয় নাই, এটা মনে হয় FILL নাকি এরকম মনে হয়। জি না, এটাই ফিল ফ্রি টু হায়ার মি, নিশ্চিন্তে হায়ার করুন আর কি। আচ্ছা দেখে নেব, আচ্ছা দেখে নিন, হ্যাঁ। আই ক্যান ডু ইউর জব 100% কি 100%, আমি আপনার কাজটা 100% করব নাকি? জি জি আচ্ছা, হ্যাঁ নিচে যান, নিচে যান, হ্যাঁ আরো নিচে যান, প্রাইসিং এ যান আর কি, হ্যাঁ। 3 hour ওয়ার্ক, 6 hour ওয়ার্ক, 9 hour ওয়ার্ক,
10, 25, 35। আচ্ছা, ওয়েব রিসার্চ, ডাটা স্ক্র্যাপিং, ডাটা মাইনিং, ডাটা অ্যানালাইসিস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, অ্যাডমিন জব। হ্যাঁ ঠিক আছে, 2 দিন 3 দিন 4 দিন, ঠিক আছে। আওয়ার অফ ওয়ার্ক 3, 6, 9। হ্যাঁ ঠিক আছে, নিচে নিচে আরেকটু নিচে যান। ওয়েব রিসার্চ, ডাটা কালেকশন, ডাটা এন্ট্রি, মাইক্রোসফট এক্সেল, কপি পেস্ট। হ্যাঁ ঠিক আছে। জি মমিন ভাই, এটাই ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এইটুকুই আপনার মোটামুটি এখানে সব ঠিক আছে। একটু কারেকশন করতে হবে, তাই তো? হ্যাঁ, এই টাইটেলের মধ্যে ভুল আছে, যেটা হচ্ছে যে টাইটেলের মধ্যে ভুল হলে আপনার গিগটা আবার ডিলিট করে নতুন করে করতে হয়, বুঝতে পারছেন? এভাবেই আছে, গিগটা এভাবেই আছে ড্রাফটে আর কি, হ্যাঁ, ইয়াতে আছে, ক্যানভায় আছে। ড্রাফটে থাকলেও লিংকটা নিয়ে নেয়, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার লিংকটা নিয়ে নেয়, কিন্তু আপনার লিংকের মধ্যে আছে বি ইউর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ। হ্যাঁ, বি ইউর নাই, আপনার লিংকের সাথে এটার মিল নেই, তার মানে হচ্ছে আপনি টাইটেলটা চেঞ্জ করছেন। জি, হ্যাঁ, টাইটেলটা চেঞ্জ করলে যেটা হতেছে যে আপনার গিগটা র্যাঙ্ক করবে না, আপনি গিগটা মুছে দিয়ে আবার নতুন করে টাইটেল সুন্দর আসলে করে এটা দিয়ে অ্যাক্টিভ না করলেও কি এটা র্যাঙ্ক পড়বে না? এটা জি, ওই যে দেখতেছেন এটা উপরে। আমি বারবারই বলে দিছি আর কি, সবসময় এটা বলি। দেখেন এই যে আপনার উপরে যে সার্চ বারে যে লিংকটা দেখাচ্ছে, লিংকটা দেখতেছেন আপনি? অ্যাড্রেস বারে দেখেন, অ্যাড্রেস বারে আপনার লিংকটা দেখেন। ওই যে www.fiverr.com, তারপরে /Khalid96896। জি 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 জি, ওইটার সাথে আপনার এই ডেসক্রিপশন মানে টাইটেলটা মিল নাই। দেখছেন ওখানে লেখা আছে ইওর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ, আর এখানে আছে প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ওয়েব রিসার্চ। এখানেও ভুল আছে, তার মানে এই টাইটেলটা আবার আপনাকে চেঞ্জ করতে হবে। টাইটেলটা যখন ফিক্স করবেন, একবার যখন টাইটেলটা বসাবেন, এরপরে যেন আর চেঞ্জ না করতে হয়। এটা যখনই আপনি বসাবেন সাথে সাথে লিংকের সাথে এটা নিয়ে নিবে, এবং এটা যদি গরমিল থাকে তাহলে আপনার গিগটা র্যাঙ্ক করাইতে পারবেন না, ঠিক আছে? ভাই যদি একটু টাইটেলটার ব্যাপারে একটু টাচ দিতেন, যে কোনটা দিলে আর কি বাংলাটা বলতেন। বলার কিছু নাই, এখানে 5-7টা গিগ দেখলে রিচার্জ করে নিজের ইয়েটা নিয়ে আসতে হয়, চলে আসে, মানে মোটামুটি চলে আসে। আপনার টাইটেলটা ঠিক আছে, শুধু রিচার্জের জায়গায় রিসার্চ লিখবেন, রিসার্চ লিখবেন, তাহলেই হবে। I will be professional virtual assistant and web research। আপনি যে রিসার্চ লিখছেন এটা মানে হলো চার্জ করা, ঠিক আছে, ব্যাটারি চার্জ করা সেটা। আর যেটা লিখতে হবে সেটা হলো এখানে রিসার্চ। টাইপিং এ ভুল হয়েছে আমি দেখছি। ঠিক আছে, আপনি ক্লিকটা ডিলিট করে নতুন করে করবেন, সবকিছু ঠিক রাখবেন, শুধুমাত্র এটা কি করবেন, এই ডেসক্রিপশনটা টাইটেলটা চেঞ্জ করে দেবেন। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে। নেক্সট স্ক্রিনে আসেন আয়েশা মৃধা। হ্যাঁ, আয়েশা মৃধা আপু, আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন আয়েশা মৃধা। হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো। বলেন। ভাইয়া আমার যাই হচ্ছে গিগ গুলা মানে অ্যাক্টিভ আছে নাকি পেন্ডিং আছে, এটা কিভাবে বুঝবো? অ্যাক্টিভ আছে না পেন্ডিং আছে এটা কিভাবে বুঝবেন? একদম নিচে চলে যান। হেল্প এন্ড সাপোর্ট। হ্যাঁ, হেল্প এন্ড সাপোর্ট। এটা আপনাকে একদিন দেখাইছিলাম না আমি? না, আমাকে দেখাচ্ছিলেন না, একটা আপুকে দেখাচ্ছিলেন, তখন আমি শুনছিলাম কিন্তু শেষ পর্যন্ত মানে আর দেখতে পাইনি। আচ্ছা, ওপেন করেন। আমরা যখন সাপোর্ট দেই, একজনকে যখন সাপোর্ট দেই, তার যতটুকু কাজে আসে বাকি সবার কিন্তু আরো কাজে বেশি আসে। হ্যাঁ এই জন্য দেখতে হয়, সাপোর্ট ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে হয়। যে কোনো ক্লাস জুমে যখন আসবেন এটা মনোযোগ সহকারে পুরোটুকু দেখবেন। নেটওয়ার্কের খারাপ অবস্থা।
আচ্ছা, আপনি একটু স্টপ করে দেন। এটা ছাড়া আর কোনো ইস্যু আছে আপনার? না আর মানে আমি যে নেক্সট ডাটা এন্ট্রির জন্য যে গিগটা তৈরি করবো ভাইয়া, তো ওখানে একটা ভিডিও মাত্র আমি পাচ্ছি, যে 2 মাস আগে মুমিন ভাই ছিল যে 2 মাস আগের একটা ভিডিও আছে, ওইটা মানে দেখার কথা। তো ওখানে আমি একটাই ভিডিও পাইছি, তারপরে স্ট্রেট গিগ তৈরি। তো একটা ভিডিও দেখলে হবে কি? আচ্ছা, এটার অ্যান্সার দিচ্ছি। আপনি যাবেন প্রথমে আপনার গিগের স্ট্যাটাস চেক করার জন্য, এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট। হ্যাঁ হ্যাঁ হেল্প অ্যান্ড সাপোর্টে যাওয়ার পরে এই যে গিগ স্ট্যাটাস, লেভেল, ওয়ার্নিং এন্ড স্ট্যাটাস, এখানে গিয়ে গিগ স্ট্যাটাস এটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এরকম একটা পেজ আসবে, এই যে নো ওয়ান ক্যান সি মাই গিগ, হোয়ার ইজ ইট, এটাতে হ্যাঁ ক্লিক হ্যাঁ দেবেন। ক্লিক দিলে দেখেন এরকম একটা ড্রপ ডাউন বার আসবে, ঠিক আছে? হ্যাঁ এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখবেন আপনার যতগুলো গিগ আছে সবগুলো গিগ এখানে চলে আসবে। এই যে দেখা যাচ্ছে না, হ্যাঁ 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 এখানে যে কোনো একটাতে ক্লিক দিবেন, ঠিক আছে? তারপর আমি হ্যাঁ এটাতে দিলাম, দেখেন এই যে এখানে দেখাচ্ছে অ্যাক্টিভ, দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ এইভাবে আপনি আপনার প্রত্যেকটা গিগই কি করতে পারবেন, চেক করতে পারবেন। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া। ঠিক আছে, আরেকটা কি কোশ্চেন করলেন? ডাটা এন্ট্রির জন্য আমি মানে 2 মাস আগের একটা ভিডিও মানে পাইছি আর কি, ওই একটা ভিডিও দেখে কি মানে স্টার্ট করব, তারপরে স্টেট গিগ ক্রিয়েশন ভিডিও দেখলাম। হ্যাঁ, সরাসরি ওই ক্লাসটা দেখে আপনি গিগ ক্রিয়েট করে ফেলান। আচ্ছা ভাইয়া, ওইটা ডাটা এন্ট্রি জানা এবং ছিল। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দুইটা ক্লাস মার্জ করা আছে, ঠিক আছে? না ভাইয়া, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, হ্যাঁ 3টা একসাথে, কিন্তু গিগ ক্রিয়েশনের সময় স্যার মানে ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চের কথা বলছে। হ্যাঁ, ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চ এটার গিগ তৈরি করেন। এটাতে স্যার যেভাবে ক্যাটাগরাইজ করছে ওই ক্যাটাগরাইজ করে আপনি গিগ তৈরি করে ফেলেন, ঠিক আছে? জি ভাইয়া। ইভেন ক্লাসটা তো এখন থেকে প্রায় 2 মাস আগে হয়েছে। এখন আপনি ডাটা এন্ট্রির গিগ গুলো রিসার্চ করবেন, যেগুলো র‍্যাঙ্কিং এ আছে, ওই গিগ গুলোতে তারা কি ধরনের ক্যাটাগরি ইউজ করছে ওখান থেকে জি ধারণা ভাইয়া। নেবেন, নিয়ে কম্বিনেশন করে একটা গিগ আপনার মতো রেডি করে সাপোর্টে এসে দেখান, আমরা দেখে দেব, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আচ্ছা অবশ্যই ভাইয়া। আমি তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি। আর কোনো কোশ্চেন আছে আচ্ছা আপনার? জি না ভাইয়া, এটাই ভাইয়া। আর একটা কথা, আজকে কি স্যারের ক্লাস হবে নতুনদের জন্য? নতুনদের তো ক্লাস স্টার্ট করছে স্যার। নতুনদের জন্য না, আজকে সরাসরি স্যারের ক্লাস আছে। ক্লাসে আসার পরে স্যার টপিক বলে দিবে, কি নিয়ে ক্লাস হবে এটা স্যারই বলে দেবে, ঠিক আছে? আপনি ওয়েট করেন। আচ্ছা আচ্ছা ভাইয়া, ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। সরি, দেখলাম না তো কাকে। এখন স্ক্রিন শেয়ার করেন মিনহাজ। মিনহাজ ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, মিনহাজ ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? আচ্ছা, ভালো আছি। আপনি ক্লাসে কতক্ষণ, সাপোর্টে কতক্ষণ হলো আসছেন? আমি 1.5 ঘন্টা হবে। 1.5 ঘন্টা। এই যে আপনার মেসেজের এখানে লাল বাতি জ্বলতেছে কেন? এখানে একটু দেখেন ভাইয়া। এটা আরেকজনকে আমি এটা দেখিয়ে কিসের? দিলাম, এটা আরেকজনকে আমি দেখিয়ে দিলাম, ওটা দেখছেন আপনি? আচ্ছা, আমি হয় দেখিনি তো ওটা। দেখেন নাই, তাহলে আপনি 1.5 ঘন্টা যাবত নাই। ঠিক আছে, আপনি পেজটা রিলোড দেন। এটা কিসের মেসেজ ভাই? এটা পেজটা রিলোড দেন, রিলোড। হ্যাঁ, এখানে ক্লিক দেন। এখন ওয়েট করেন। এই যে চলে গেছে, ওই চলে যায় নাই তো। দেখি, আপনি আমাকে এখনো মাউস আছে। দেন তো, মাউস দেন তো। প্রবলেম কোথায়? আপনি মাউস ছেড়ে দেন। হ্যাঁ আপনার ব্রাউজার কি? এটা ক্রোম ব্রাউজার ভাই। আপনি আপনার অ্যাকাউন্টটা একটু লগ আউট করে আবার লগ ইন করবেন পরে, তাহলে এটা থাকবে না। না, এই যে নতুন আচ্ছা নতুন মেসেজ তো আসছে যে কংগ্রাটস, এই যে চলে আসছে। ঠিক আছে, এখন আর থাকবে না। ঠিক আছে, আচ্ছা ভাই, একটা গিগ দেখতেন।
কোনটা গিকটা ওপেন করেন এখন। এইটা এটা একটু সমস্যা আছে ভাই, একটু দেখতেন। কি সমস্যা আছে? সমস্যাটা আগে বলেন। সমস্যাটা হচ্ছে যখন গিকটা যখন এডিট করব তখন একটা অপশন আসতেছে, দেখেন এই যে এইটা, এখানে কি দিব ভাই? এখানে যে কোনো দুইটা, এটা কিসের গিক? এটা গিকটা কিসের এটা একটু বলেন, হ্যালো, বুঝতে পারতেছি না। গিকটা কিসের গিক বানাইছেন এটা? এটা ক্লাসিফাই, সরি কি বলে ভুলে গেলাম, দাঁড়ান ভাই। গুগল টপ র্যাঙ্কিং। হ্যাঁ হ্যাঁ, টপ র্যাঙ্কিং, টপ র্যাঙ্কিং। টপ র্যাঙ্কিং এর গিগে নিচে আসেন, যেখানে প্রবলেম ছিল। স্যারের ভিডিও দেখলাম কিন্তু স্যারের ভিডিওতে এরকম অপশন ছিল না। ছিল না, তার কারণ আছে, দাঁড়ান এখানে। ঠিক আছে, হ্যাঁ, এখন নিচে গিয়ে সেভ দেন এটাকে। আর কি প্রবলেম? এরকম আরেকটা অপশন আসতেছে ভাই, দেখ এই যে এখানে এই অপশনটা কি দিব, কিওয়ার্ড এখানে এটা কিছু দিতে হবে না, এটা কিছু দিতে হবে না। কিছু দিতে হবে না। কত ডলার দিচ্ছেন আপনি? $15। হ্যাঁ, আর কি? আর আর কিছু না ভাই, এখন গিকটা যদি একটু দেখতেন। এটা কন্টিনিউ সেভ দিয়ে যান তো। সেভেন কন্টিনিউ করে যান। ঠিক আছে, আরেকবার সেভেন কন্টিনিউ দেন। ঠিক আছে, এখন আর কিছু করার দরকার নেই। এখন এটা কেটে দেন। কেটে দেওয়ার দরকার নাই, আপনি প্রোফাইলে যান। এখন গিকটা ওপেন করেন। Digital marketing SEO page optimization. I will rank your website first 5 page of Google. First 5 page কেন?
মিনাজ ভাই হ্যাঁ, ফার্স্ট মানে একটা গিগে দেখলাম ফার্স্ট 10 পেজ, তো আমি 5 পেজ দিচ্ছি আর কি। একটা গিগে দেখছেন ফার্স্ট 10 পেজ, ও কয়টা কাজ করছে? ও অনেক কয়টা কাজ করেছে আর কি। গিগটা দেখাতে পারবেন আমাকে? দেখে নিচে যান তো, একদম নিচে যান তো। ওয়েট করেন, উপরে যান, একদম উপরে যান। ডান পাশে নতুন একটা বার খোলেন, নতুন একটা ট্যাব খোলেন, ট্যাব। ফাইবারে? হ্যাঁ, ফাইবার। সুইচ টু বাইং। এখন নিচে যান, এখন নিচে যান। দেখা যাচ্ছে এখানে এখানে গিগ আছে ওইটা, এই যে নিচে যে কয়টা গিগ দেখা যাচ্ছে এর মধ্যে কি ওই গিগটা আছে? আরো নিচে যান। এই যে গিগ গুলো দেখা যাচ্ছে এর মধ্যে কি আছে ওই গিগটা যেটা আপনি বললেন যে 10 পেজ ফার্স্ট 10 পেজ বলছে, ওই গিগটা আছে? না না, এখানে তো দেখতে পাচ্ছি না, কিন্তু তখন একটা গিগে দেখছিলাম তো। আমি এরকম গিগ পাই নাই। ফার্স্ট 5 পেজ বললে আমি ওইদিন ক্লিয়ারলি একটা কথা বলছিলাম, সবাই দেখেন, আমি আবার জিনিসটা রিপিট করি আপনাদের সুবিধার্থে। কই আপনাকে স্টপ করতে পারতেছি না কেন? মিনাজ ভাই আছেন? হ্যালো মিনাজ ভাই, আপনি আছেন? হ্যালো মিনাজ ভাই আছেন? মিনাজ ভাই উনি নাই, উনি একদম চলে গেছে। ঠিক আছে, উনি আসলে এটা কথা বলবো। ফার্স্ট 5 পেজ দিলে বায়ার এটা অনেক ঘোষ। আপনি স্ক্রিন শেয়ার করার দরকার নেই, আপনি সম্ভবত স্ক্রিন শেয়ার লাগবে না, আমি আপনার মাইকটা অন করে দিচ্ছি। হ্যাঁ, হ্যালো। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছেন আপনি? আপনি ওই যে লিংক নিয়ে প্রশ্ন করছিলেন, আমাকে হোয়াটসঅ্যাপে কল করছিলেন আপনি? হ্যাঁ 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 নারায়ণগঞ্জ থেকে অনেক ঘোষ না? হ্যাঁ 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 ভাই, নারায়ণগঞ্জ থেকে বলতেছি অনেক। এখন আপনার প্রশ্ন বলেন। আপনি আজকে লিংক পাইছেন না? হ্যাঁ, আমি লিংকটা আজকে পেয়েছি আর লিংকে ঢুকলাম। এখন কথা হচ্ছে আমরা যারা সাপোর্ট দেই, এই যে আমি এখানে শুধু 2 ঘন্টার জন্য সাপোর্ট দিতে আসছি। হ্যাঁ হ্যাঁ ক্লাস লিংক, অ্যাডমিশন, তারপরে মানে অ্যাডমিন লেভেলের যত কথাবার্তা আছে এগুলো আমরা দেখি না। এটা স্যার, জামাল স্যার নিজে দেখেন, এবং স্যারের 2 জন অফিস স্টাফ আছে। একজন হচ্ছে ঢাকাতে রিয়াদ ভাই, চট্টগ্রামের অফিসে আছেন আয়ুব ভাই। এনাদের সাথে সরাসরি কথা বললে ওনারা সলিউশন করে দেবে। ঠিক আছে? আমি আপনার প্রবলেমটা আয়ুব ভাইয়ের কাছে শেয়ার করেছিলাম আমার নিজের দায়িত্বে। ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ আপনার জন্য এটা হয়েছে। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। ঠিক আছে, তবে একটু মন খারাপ হয়েছে আজকে। আপনি আমাকে ঠিক 6:25-এ কল দিয়েছিলেন, চট্টগ্রামে ইফতারের টাইম 6:26। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক হয় নাই। আচ্ছা, যাই হোক, আপনার প্রবলেম সলভ হয়েছে, এটা জেনে আমার ভালো লাগলো। নেক্সট আপনার কি মানে কোশ্চেন কি এখন বলেন? হ্যাঁ, আমার প্রশ্নটা ছিল মানে আমি লাইভ ক্লাসে কিভাবে আসতে পারবো? আপনি তো এখন লাইভ ক্লাসে আছেন। না না, যে স্যারে যেটা করায়, জামাল স্যার যখন ক্লাসে আসবে তখন তাকে পাবেন। আমি ও আচ্ছা আচ্ছা, মানে আমি এটার মাধ্যমে আমি যে বর্তমানে যেটার মধ্যে একটা লিংক দিয়ে আপনি ক্লাসে আসবেন, এবং এই ক্লাসরুমে কি হয়
আচ্ছা আচ্ছা, মানে এটা জানার জন্য আমি এটা একটু অনেক কনফিউজড ছিলাম, মানে ইভেন এটা আজকে কি। আমার পরে এখন কত বাজে 10:29, 5-7 মিনিটের মধ্যে স্যার চলে আসবে, আচ্ছা 10:40 এর আচ্ছা মধ্যে স্যার চলে আসবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, আপনাকে ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। নেক্সট আসবেন হচ্ছে, আমি নতুন ভর্তি হয়েছি অবায়দুল হাসান। হ্যাঁ অবায়দুল হাসান ভাই, আপনি অবায়দুল হাসান, আপনি স্ক্রিন শেয়ার করার দরকার নেই, আমি আপনার মাইকটা অন করতেছি। অবায়দুল হাসান, দুইটা ডিভাইস থেকে। হ্যাঁ, অবায়দুল হাসান ভাই, অবায়দুল হাসান ভাই আছেন? জি, আসসালামু আলাইকুম। আসসালাম, আপনার প্রশ্ন বলেন। আপনার মাইকটা আপনি আবার বন্ধ করলেন কেন? হ্যালো হ্যালো, হ্যাঁ, আপনার মাইকটা বন্ধ করবেন না, আমি মাইক অন করেছি, এটা আপনি বন্ধ করলে আর আপনি অন করতে পারবেন না। এখন বলেন আপনার কোশ্চেন কি? আবার মাইকটা বন্ধ করছেন। ঠিক আছে, ওনার নেটের সমস্যা, ওনাকে আর পাচ্ছি না আমি। ওনার কোশ্চেন কি ছিল? আমি নতুন ভর্তি হয়েছি, প্লিজ চেক মাই প্রোফাইল। হ্যাঁ, প্রোফাইল চেক করাইতে হলে আপনাকে তো স্ক্রিনে আসতে হবে। আপনি স্ক্রিন শেয়ার করেন। সম্ভবত নাই। নেক্সট স্ক্রিনে আসবেন এমডি সাকিব। সাকিব ভাই স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন সাকিব ভাই। হ্যাঁ, সাকিব ভাই ভালো আছেন? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বলেন আপনার প্রশ্ন বলেন। স্যার একটু প্রোফাইলটা দেখতেন। প্রোফাইলে প্রথমে আপনার ছবিটা রেজুলেশন ভালো হয় নাই, আপনি দেখেন আপনার ফেসটা একটু লাল লাল দেখা যাচ্ছে না? স্যার মোবাইলটা স্যার বেশ একটা ভালো না। মোবাইল আপনারটা ভালো না তো, দেশে কি ভালো মোবাইল নাই? আর আপনার স্ক্রিনটা বন্ধ হয়ে গেছে, আবার শেয়ার করেন। স্ক্রিনটা আবার শেয়ার করেন। হ্যাঁ, আপনার মোবাইল যদি ভালো না হয় তাহলে ভালো একটা মোবাইল দিয়ে ছবিটা উঠাইতে হবে। এই ছবিটা হচ্ছে আপনার প্রোফাইলটা, যে প্রোফাইল দিয়ে আপনি স্বপ্ন দেখেন যে এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন ভবিষ্যতে, তো সেখানে অযত্ন অবহেলা করলে হবে না। যাই হোক, সবার উদ্দেশ্যে বলি, স্যার সাইন ইন করেছেন, উইদিন শর্ট টাইম স্যার চলে আসবে ক্লাসে। আমি হয়তোবা সাপোর্ট আর বেশিক্ষণ না চালা যেতে পারবো না। স্যার ক্লাসে চলে আসবেন। স্যার চলে আসছেন। আসসালামু আলাইকুম স্যার।